আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর আজকের ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারে আমরা ফ্লাটার দিয়ে ফ্রিল্যান্সিং করা শিখবো। এবং আমাদের ফ্লাটার ডেভেলপার হিসেবে শুধু লোকাল কিংবা গ্লোবাল নয়, বরং ফ্রিল্যান্সার হিসাবেও ইনকাম জেনারেট করা পসিবল। এবং আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে ফ্লাটার দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবো এবং জনপ্রিয় মার্কেট প্লেসে কিভাবে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করবো এবং প্রোফাইলটা অপটিমাইজ করবো। তারপর আমাদের ক্লায়েন্টদেরকে আকর্ষণ করার জন্য আমাদের কিরকম স্ট্রং পোর্টফোলিও ক্রিয়েট করা যায়, তার ধরনের সব ধরনের টেকনিক এবং কয়েকটা স্ট্র্যাটেজি ফর গুড রেটিং এবং রিভিউ পাওয়ার জন্য। তো এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন কামরুজ্জামান শাওন ভাইয়া, who himself is a very good successful freelancer and is currently working as a support instructor for Interactive Cares. আসসালামু আলাইকুম কামরুজ্জামান শাওন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া, আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি এবং আমি আমাদের পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে একটু যদি কিছু বলি। আমরা জেনারেলি ওয়েবিনার চলাকালীন সময় আমাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে জানাবেন, আমরা চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন গুলো নিব। তাছাড়াও ভাইয়ার কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়া পারমিশন দিলে আমি আপনাদেরকে আনমিউট করে দিব। এবং কোর্স রিলেটেড সব টপিক এবং আমাদের রেকর্ডিং সবকিছুই আমি ডিটেলস আপনাদেরকে চ্যাট বক্সে জানিয়ে দিব। তো আমার তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। শাওন ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ अगेन। ওকে, থ্যাংক ইউ আপু, এটা ওয়ার্ম ওয়েলকামের জন্য। তো মোটামুটি ভালোই মানুষ দেখতেছি। এখন আপনারা যারা আসছেন, আমি অ্যাজিউম করতে পারি যে আপনারা সবাই ইন্টারেস্টেড ফ্লাটার শিখতে, অথবা অলরেডি আপনারা ফ্লাটার শিখেছেন এবং হয়তো মার্কেট প্লেসে জব করতেছেন, কেউ কেউ ফ্রিল্যান্স প্রজেক্ট করছেন। এখন আপনারা ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে, ফর এক্সাম্পল ফাইবার, তারপরে freelancer.com, এইগুলাতে আপনারা জব করতে চান। এর পাশাপাশি আপনারা কোড ক্যানিয়ন হয়তো কোড সেল করতে চান। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকের ওয়েবিনারটা। এখন আমরা না আসলে ডেভেলপার। আমি কিন্তু আসলে পার্সোনালি ওরকম বড় লেভেলের ফ্রিল্যান্সার না। আমার ফ্রিল্যান্সিং এটা শখ। দেখা যায় যে ফ্রিল্যান্সিং করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মার্কেট প্লেসে আপনার পোর্টফোলিও স্ট্রং করার বেস্ট হচ্ছে ফ্রিল্যান্সিং। কারণ ধরেন আপনি একসঙ্গে 20টা অ্যাপের কাজ যদি করতে পারেন, তাহলে আপনার পোর্টফোলিও অনেক স্ট্রং হবে। কিন্তু আপনি যদি মার্কেট প্লেসে জব করেন, আপনি 2 বছর থেকে 5 বছর জব করলেও আপনার 5 থেকে 6টা অ্যাপের বেশি করা হবে না। তো এই কারণে ফ্রিল্যান্সিং করলে হইতেছে কি যে আমি মার্কেট প্লেসে গিয়ে বলতে পারি যে হ্যাঁ, আমার 5টা অ্যাপ আছে ইয়েতে, অ্যান্ড্রয়েড প্লে স্টোরে বা অ্যাপেল স্টোরে। এর পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে অনেক কিছু শেখা যায়। কারণ আমরা যখন জব করি, জবের ভিতরে আমরা কিছু ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা যখন এইটাকে ওভারকাম করতে যাই, তখন আমাদের ফ্রিল্যান্সিংটা খুব হেল্প করে। কিভাবে? দেখা যায় যে একটা ক্লায়েন্ট এসে বললো যে ভাই আমার এই জিনিসটা লাগবে। কারণ ফিলিং সেক্টরে আসলে ক্লায়েন্টদের অনেক ডিমান্ড থাকে যে ভাই এটা লাগবে ওটা লাগবে। এরা কিন্তু এত কিছু বুঝে না। এরা জাস্ট বলে যে আমার লাগবে মানে লাগবে। দেখা গেল যে একটা ফ্রিল্যান্সার আসলো, ক্লায়েন্ট এসে বললো যে ভাই আমারে ফেসবুক বানায় দিবেন, এরকমও হয়। তো এই টাইপের অনেক ফ্রিল্যান্স ক্লায়েন্ট আসে আমাদের কাছে। তো আমরা এগুলোকে হ্যান্ডেল করি খুব সুন্দরভাবে। তো ফ্রিল্যান্সিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এটা যে আমি একটা প্রজেক্ট করতে পারি এবং এই প্রজেক্টটা আমি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করলে আমি মার্কেট প্লেসে গিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমার একটা অ্যাপ আছে। যেমন আমার ক্যারিয়ার শুরু হয় হচ্ছে একটা কোড ক্যানিয়ন বেস কোম্পানি দিয়ে। আমি একটা কোড ক্যানিয়ন বেস কোম্পানিতে জব করতাম। উম, আপনারা যদি সার্চ দেন ইনফিক্স এডু নামের, এইটার মোটামুটি 1000+ সেল আছে কোড ক্যানিয়নে। ইটস এ গুড অ্যাপ। এর পাশাপাশি এই কোম্পানিতে হচ্ছে আমি একটা ই কমার্সের উপর কাজ করি। এগুলো সব কোড ক্যানিয়ন বেস। তো এই কোড ক্যানিয়ন বিজনেসটা না আমার খুব ইন্টারেস্টিং লাগে। কেন? ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন। এখন আপনি যদি কাজটাকে ওই রকম পরিমাণে এফোর্ট দিয়ে করতে পারেন, ধরেন আপনি নর্মালি আমরা যেটা কি করি যে ফ্রিল্যান্সিং একটা সাইডে আমরা বেশি একটা টাকা কিন্তু পাই না। আমি একটা অ্যাপ নর্মালি একটা কোম্পানির জন্য বানাইতে 3 থেকে 4 লাখ টাকা পাইলে, সেই অ্যাপটাই যখন আমি ফ্রিল্যান্স সাইটে যাই সেখানে 50,000 থেকে 1 লাখ টাকার বেশি পাওয়া যায় না। কিন্তু আপনি যদি এইটাকে এভাবে চিন্তা করেন যে আপনি এই 1 লাখ টাকা নিতেছেন, কিন্তু আপনি 2 লাখ টাকা যে ছাড়তেছেন ওইটা উঠাই নিবেন। কিভাবে উঠাই নিবেন? যেটা আমি করতেছি পার্সোনালি এখন এইখানে জয়েন করার পরে। আমার একটা আছে কি বলে আমাদের যেই
ব্যাচটা চলতেছে, এই ব্যাচ থেকে আমরা কিছু স্টুডেন্ট পাইছি যারা আসলে খুব ইন্টারেস্টিং, মানে আমি পাইছি পার্সোনালি, মানে এদের সাথে আমার খুব ভালো একটা কানেকশন। এদের দু একজনকে নিয়ে আমি বিভিন্ন প্রজেক্ট করি। এখন স্বাভাবিকভাবে যে আমি একজন সিনিয়র ওনাদের, তো ওনারা আমাকে বলে যে ভাই আমি তো প্রফেশনাল প্রজেক্ট পারি না, আমার একটা প্রফেশনাল প্রজেক্ট করা লাগবে। তা আপনি আমার একটা প্রফেশনাল প্রজেক্ট দেন বা একটা প্র্যাকটিস প্রজেক্ট দেন। তা আমরা কি করি, ফিগমা ধরাই দেই। আমাদের কাছে কিছু আহ, আগে থেকে বানানো আছে, কি বলে এটাকে, ব্যাকএন্ড সিস্টেম আছে, এপিআই আছে, ধরাই দিই যে ভাই এটা নিয়ে প্র্যাকটিস করেন। কিন্তু যারা একটু বেশি ইন্টারেস্টেড তারা বলে কি ভাই আমার এটাতে পোষাইতেছে না, আমার আরো লাগবে। ভাই আমার কাজ তো দিছেন, আমার শেষ। বা দেখা যায় 6 মাসের কোর্সে এমনও স্টুডেন্ট আছে যে 2 মাস ক্লাস করছে, ক্লাস করার পরে সে আমার বলতেছে ভাই আমি ফ্লাটার আগে থেকেই পারি, আমার জব নাই, আমার জব লাগবে, আমি কি করব ভাই? আমি বললাম যে ভাই আপনি এভাবে পোর্টফোলিও বিল্ড আপ করেন। এবং মজার বিষয় হচ্ছে সে আমাদের অ্যাপ যখন 2.5 মাস, মানে কোর্সে যখন 2.5 মাস চলে, তখন সে একটা জব পেয়ে গেছে। আমি মোটামুটি ভালো সাপোর্ট দিচ্ছি ওনাকে, বিডি কলিং এ জব করতেছে উনি, সাকিব ভাই। তো এরকম অনেক এক্সাম্পল থাকে। তো এইটা যখন আমি তাদের সাপোর্ট দিয়েছিলাম, তখন আমি ভাবলাম যে যেহেতু এতগুলা মানুষ ইন্টারেস্টেড কাজ করতে, তাও ফ্রিতে, এরা কিন্তু একজনও বলে না ভাই আপনি আর প্রজেক্ট করতেছেন, আপনি প্রজেক্ট করে আমাদের টাকা কামাবেন। যদিও আমি তাদের মানে প্রফেশনাল প্রজেক্ট নেই না, তাদের হচ্ছে আমি এমনি প্র্যাকটিস জন্য প্রজেক্ট দিই, যে চ্যাটবট বানান, এই বানান সেই বানান, ঠিক আছে। এর ব্যাপারে চিন্তা করলাম যে এদের আসলে আমি প্রফেশনাল প্রজেক্ট করাইলেই কি, এরাও একটা প্রফেশনাল প্রজেক্ট করলো, আমারও কি হইলো যে একটা প্রজেক্ট উঠে গেল। তো আমি এরকম দুজন স্টুডেন্ট যখন দেখলাম যে ভালো পারে, তো এদের নিয়ে আমি 2টা প্রফেশনাল প্রজেক্ট করছি, ফ্রিল্যান্সিং প্রজেক্ট, যদিও এগুলো ফাইবার থেকে না। আহ, এগুলা ছিল মেইনলি, একটা ক্লায়েন্ট ছিল ইটালিয়ান ক্লায়েন্ট প্রজেক্টের, আরেকটা হচ্ছে আমার একজন পরিচিত আছে যেটার অ্যাপের কাজ চলতেছে, পার্সেল ডেলিভারি টাইপের একটা অ্যাপ। আমার একজন পরিচিত মামা আছে, সেবাতে এইচআর ছিল, তো উনি চাইছে। তো ওনার জন্য আমি যে বানাইতেছি, আমি আর ওই আমার সাথে একজন আছে উনি, মানে আমি করতেছি না, বেসিক্যালি উনিই করতেছে। এবং ওইটার বাজেট কম, তো ওনারে আমি বলছি পুরো ফুল বাজেট আপনার, আমি আপনার গাইড করব। আমার লাভটা হইতেছে কি যে ওই যে প্রজেক্টটা সে করতেছে, এই প্রজেক্টটা আমি তাকে গাইড করে এমন ভাবে করাইতেছি যাতে এই প্রজেক্টটা ইন ফিউচারে আমি চাইলে মডিফাই করে এটাকে আরেকটা প্রজেক্টে কনভার্ট করতে পারি। তাহলে আমার লাভটা কি? তাহলে আমার লাভটা হইতেছে এই যে আমি এদের দিয়ে অল্প অল্প টাকায় 5টা প্রজেক্ট করাইতেছি, আমি টাকা কিন্তু 1 টাকাও নিচ্ছি না। দেখা গেছে একটা বাজেট, অ্যাপের বাজেট 50,000 টাকা, 2 মাস লাগবে। তো আমি এরা বলছি ভাই আপনি 2 মাসে পুরোটুকু একা করেন, আমি আপনার গাইড করব। হয়তো এখান থেকে দেখা গেছে যে আমি 5-10 হাজার টাকা রাখছি, বা বেশি অংশটাই ওনারে দিয়ে দিছি। আমার লাভটা কি, এই যে প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে, এরকম 5টা প্রজেক্ট কমপ্লিট হইলে আমার 5টা অ্যাপ আমার কাছে রেডি। আমি ইন ফিউচার যেটা করব সেটা হচ্ছে কি, এই 5টা অ্যাপ আমি কোড ক্যানিয়নকে দেখাবো যে আমার এই 5টা অ্যাপ আছে এবং এইগুলাকে আমি রিসেল করতে পারবো। তাহলে দেখেন, যেই প্রজেক্টটা আমি 50,000 টাকায় বিল্ড করছি, সেটা মার্কেট ভ্যালু ছিল 2 লাখ টাকা, কিন্তু আমি 50,000 টাকা বিল্ড করে দিছি। কারণ কি, আমার ভাই বাংলাদেশি ক্লায়েন্ট, এরা টাকা কম দিবে। কিন্তু আমি ওরা 1.5 লাখ টাকা উঠাইতে হবে, আমি যদি উঠাইতে না পারি তাহলে সেটা আমার ফল্ট। এই 1.5 লাখ টাকা উঠানোর প্ল্যানটা কোথেকে আসবে? কোড ক্যানিয়নে। এখন এইগুলো তো প্ল্যান, মানে এই প্ল্যান গুলাকে এক্সিকিউট করা খুবই টাফ। দেখা যায় যে আমি পার্সোনালি বিলিভ করি একটা কোড ক্যানিয়ন বেস কোম্পানি গ্রো করতে হইলে অ্যাটলিস্ট 6 জন মানুষ লাগে, এবং এই 6 জনের অ্যাটলিস্ট 1.5 বছর সময় দেওয়া লাগে, যেটার দিয়ে প্রথম অর্ডারটা পাওয়া যায়। কারণ এইটা শুনলে অনেকেই ডিমোটিভেট হয়ে যায়, ভাই 1.5 বছর বসে থাকবো। আমি মানে যারা একদমই ফ্রিল্যান্সিং, শুধু ফ্রিল্যান্সিং করতে চান, তাদের হিসাবটা ভাই আলাদা। তারা তারা অনেকগুলো ট্রিক্স ট্রিক্স থাকে, এই করে সেই করে করে কোনোভাবে পাওয়া যায়। তা আমি পার্সোনালি ওইটা প্রিফার করি না। আমি যেটা প্রিফার করি যে হ্যাঁ আমরা সবাই জব করব, জবের পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করব। আমার ফ্রিল্যান্সিং সিস্টেমটা থাকবে এরকম যে এটা আমার সাইড ইনকাম, এটা আমি করতে থাকবো, এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট টাইপের। আমি এখানে টাইম ইনভেস্ট করব এক সময়, এই টাইম ইনভেস্ট করার ফলে এক সময় গিয়ে এইটা আমার একটা কোম্পানিতে পরিণত হবে। আপনারা যারা মোটামুটি মার্কেট প্লেস সম্পর্কে জানেন, আপনারা একটা কোম্পানির নাম শুনছেন হয়তো, 6 AM টেক নামের। আর আমি যতটুকু জানি, এই কোম্পানিটা মোটামুটি উম, এটা স্টার্টিং থেকে সবকিছুই হচ্ছে কোড ক্যানিয়ন বেস ছিল, এখনো এরা কোড ক্যানিয়ন বেস জিনিসপাতি সেল করে। তার মানে দেখতেছেন যে কোড ক্যানিয়নে কত সুন্দর অপরচুনিটি আছে।
এখন কোড ক্যানিয়ন তো গেল ভাই, কোড ক্যানিয়নে আমি অ্যাপ সেল করব, কিন্তু আমার চাকরি বাকরি নাই, আর আমার পক্ষে 1.5 বছর টাইম দেওয়া পসিবল না। এটা হইতেই পারে, যেমন আমার ভাই চাকরি বাকরি আছে, এই জন্য আমি ওই টাইমটা ইনভেস্ট করতে পারতেছি। আপনার যদি না থাকে আপনি তখন কি করবেন? আপনার তো তখন টাকা লাগবে। ওই ক্ষেত্রে আপনি যাইতে হবে হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক বা হচ্ছে freelancer.com-এ। এখন আমি ভাই ডিজিটাল মার্কেটার না, তো আমি আপনাকে বলতে পারবো না যে ভাই এইটা করেন, এইটা করলে আপনি এটা পাবেন। এইটা আসলে আমার সিস্টেম না, তাই না? কারণ আমরা তো ভাই ডেভেলপার, দিন শেষে আমি ডেভেলপার। আমি ততটুকুই আপনাকে দিতে পারবো যতটুকু আমি ফিল করছি। এখন আপনার আহ, এই প্রবলেমটা সলিউশনের জন্য আমাদের তো আবার একটা ভালো দিক হচ্ছে, আমরা আইসির মতো একটা বড় কোম্পানি থাকলে লাভ হচ্ছে কি, আমাদের কানেকশন খুব ভালো থাকে। তো আমরা না যখন কানেকশন ভালো থাকে তখন আমরা একজনকে যদি জিজ্ঞেস করি যে ভাই এই জিনিসটা করব, কেমনে করা যায়, আইডিয়া দেন, তো এরা অনেক ওপেন মাইন্ডেড হয় এবং আইডিয়া দেয়। তো সেইখান থেকে আইডিয়া জেনারেট করে আমরা কাজ করি। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, এবং আপনারা যখন কোশ্চেন সেশন আসবে তখন আপনারা কোশ্চেনও করেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে ভাই হ্যাঁ এই রকম না এরকম, তাই না? তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের আইডিয়াটা খুব সুন্দর আসবে। তো এটা হচ্ছে আমাদের একটা ফাইবারের অফিসিয়াল সাইট। তো আমরা একটা কাজ করি, একটা সেকেন্ড। ওকে, তো আমরা এই ফাইবারের সাইটটাকে একটু ভিজিট করি। এখানে আসলে যা হয় আমরা একটু লিখি। এখন আপনি তো ফ্লাটার ডেভেলপার, আপনি এখানে কি লিখে সার্চ দেন নর্মালি? আপনি যদি নর্মালি আসেন, ধরেন আমি একজন ক্লায়েন্ট, আমি সার্চ দিব কি ফ্লাটার ডেভেলপার লিখে সার্চ দিলাম। এখন প্রথমত দেখেন এই ফ্লাটার ডেভেলপার লেখার পরে আমাদের সার্চ যেটা আসছে কত, 6,900টা। এই কথাগুলো মাথায় রেখেন। এবার আমি একটু ডিফারেন্টলি জানতে চাই, আমি এখন যেটা সার্চ দেবো সেটা হচ্ছে ফ্লাটার মোবাইল অ্যাপ ডেভেলপ। তো দেখেন মোটামুটি 23,000 রেজাল্ট আসছে। আবার আমি যদি, আমরা ফ্লাটার ফ্লো সম্পর্কে অনেকেই জানি, এটা আমার কাছে পার্সোনালি খুব ইন্টারেস্টিং লাগে যারা আসলে নন টেক ব্যাকগ্রাউন্ডের তার জন্য। ফ্লাটার ফ্লো লিখে সার্চ দিলেও মোটামুটি একটু টাইম নিচ্ছে, এখানে মোটামুটি 1,600 রেজাল্ট। এখন দেখেন এই যে 3 ডাক সার্চ দিলাম, 3 জায়গায় 3 রকম রেজাল্ট আসলো, কেন এগুলো একটু দেখাই দিছি। এগুলো দেখানোর রিজন হচ্ছে, আপনি যখন একটা গিগ তৈরি করবেন আপনাকে কিন্তু ক্লায়েন্ট খোঁজা লাগবে না। আমরা কিন্তু সবসময় এই ভুলটাই করি যে আমরা বলি যে আমাদের ক্লায়েন্ট লাগবে, ক্লায়েন্ট কি খুঁজে আমার ওটা খুঁজে দিব। ব্যাপারটা এরকম না। যারা ভালো ডেভেলপার তারা কিন্তু ক্লায়েন্ট খুঁজে না, তারা যেটা করে, দিন শেষে এই ওয়েবসাইটটা কে বানাইছে, একজন হিউম্যান, সে কিভাবে বানাইছে একটা অ্যালগোরিদম ফলো করে। তো আমার টার্গেট হচ্ছে এই অ্যালগোরিদমটাকে ক্র্যাক করা। আমার টার্গেট কিন্তু এইটা থেকে বের হয়ে ক্লায়েন্টকে খোঁজা না। ক্লায়েন্টকে খোঁজার জন্য বেস্ট হচ্ছে লিঙ্কডইন। ভাই আপনি লিঙ্কডইনে যাবেন, যা ডিরেক্ট ক্লায়েন্টকে বলবেন যে ভাই এটা আমার পোর্টফোলিও, আমার এটা দেন। আপনার যদি কথাবার্তা ওর পছন্দ হয় ও আপনার কাজ দিবে, কথাবার্তা পছন্দ হলে দিবে না। কিন্তু আপনি কিন্তু এখানে এটা বলতে পারবেন না, আপনি কিন্তু এখানে গিয়ে ক্লায়েন্টকে ডিরেক্টলি বলতে পারবেন না ভাই দেন। কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে নক দিবে। এখন কিভাবে নক দিবে? আপনার সার্চের উপর করে। ক্লায়েন্ট তো অনেকভাবে সার্চ দিতে পারে। এখন আপনার টার্গেট যেটা, যে ও যাই লিখে সার্চ দিক যেন আপনাকে পায়। এখন এইখানে দেখেন মাত্র 1,600 জন আছে। আমরা যদি এটাকে আরো বেশি কি বলে সার্চটাকে অপটিমাইজ করি, দেখবো যে আরো কম মানে পরিমাণ মানুষ পাইতেছি। আপনার রেজাল্ট দিয়ে যত কম পাওয়া যাবে তত আপনার জন্য বেটার, তার মানে আপনার কম্পিটিশন তত কম। ফার্স্ট অফ অল গেল যে আমরা সার্চকে দিব। এটা কিভাবে? এটা হচ্ছে আমাদের আসে হচ্ছে আমাদের মেইনলি এই যে আমরা যেখানে যা লিখি আমাদের টাইটেলে, এই টাইটেলটা দিয়ে। তো আপনি এমন টাইটেল সিলেক্ট করবেন যাতে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার পাইতে ইজি হয় এবং আপনার কম্পিটিশন কম থাকে। ফাইন, আমি লিখলাম একটা কিছু যেটা দিয়ে আমার রেজাল্ট পাইলো, আমি অপটিমাইজ করলাম, প্রথম জিনিসটা লিখলো। সেকেন্ড কথা হচ্ছে আপনার এই যে প্রোফাইলটা, এই যে এইখানে আমাদের যেই ছবিটা থাকে, এই ছবিতে যদি এখন ভিডিওর সময় হয়ে চলে আসছে, আমরা অনেকে ভিডিও বানাই না, আমরা কি করি এখানে আমাদের একটা ছবি দিই। এই ছবিতে আমরা যত কম পরিমাণে ওয়ার্ড ইউজ করতে পারি তত ভালো। এখানে
মানে এটা কিন্তু আমার কথা না, এটা মার্কেটিং সাইটের যারা কাজ করে তাদের কথা, যে এই জিনিসটাকে ক্র্যাক করার বেস্ট হচ্ছে কি আপনি এখানে যত কম পারবেন লিখবেন, আপনার ম্যাক্সিমাম এখানে 10 ওয়ার্ডস রাখা উচিত। এর বেশি যদি আপনি রাখেন তাহলে আসলে আপনার এই জিনিসটা পায় না। ফাইন। এরপরে 3 নাম্বার জিনিসটা হচ্ছে এই যে এই পোর্শনটা, আই উইল ডু সামথিং ফর ইউ, তাই না? তো এই পোর্শনে আপনাকে আগে জানতে হবে যেখানে কয়টা ওয়ার্ড নিতে পারে। আমরা যদি এখানে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখেন 11টা ওয়ার্ড পর্যন্ত নিতে পারতেছে। সো আপনার যেই টাইটেলটা থাকবে সেটা এমন ভাবে দিবেন যেন এই টাইটেলটার মধ্যে আপনার অনেকগুলো কিওয়ার্ড চলে আসে। কিওয়ার্ড জিনিসটা কি ভাই? এই যে আপনি যেমন এই 11টা ওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার পুরা জিনিসটা ডিটেলসে বলতে পারবেন, এটা হচ্ছে কিওয়ার্ড। দেখেন কিভাবে, আমি যদি এর প্রোফাইলটা দেখি, এ বলতে কি আই উইল ডু ফ্লাটার ফ্লো, প্রথমেই বুঝে গেলাম যে ও কি করে, ফ্লাটার ফ্লো নিয়ে কাজ করে। ও কিন্তু ডেভেলপার না, ও হচ্ছে ফ্লাটার ফ্লো যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার ফিগমাকে ইউআই এ কনভার্ট করে দিবে। ফাইন, ও ফ্লাটার ফ্লো নিয়ে কাজ করে। এরপরে কি বলছে, ফ্লাটার অ্যাপ। তার মানে দেখেন ফ্লাটারও আছে অ্যাপও আছে, মানে আপনি ফ্লাটার ফ্লো লিখলে ওরা পাবেন, ফ্লাটার লিখলে ওরা পাবেন, অ্যাপ লিখলে পাবেন, আবার ডেভেলপমেন্ট লিখলে ওরা পাবেন। সো আপনি ফ্লাটার ফ্লো লিখলে ওরা পাইতেছেন, ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট লিখলে হইতেছেন, ফ্লাটার অ্যাপ লিখলে ওরা পাইতেছেন। হ্যাঁ, তার মানে দেখেন এইখানে ও কি করছে, ওর কিওয়ার্ড গুলো বেশি ইউজ করছে। আবার অনেকে যেটা করে, ও হচ্ছে কি এজেন্সির নাম দেয় যে ভাই আমার একটা এজেন্সি আছে। এজেন্সি শুনলে মানুষ একটু খুশি হয় যে হ্যাঁ ভাই এজেন্সি, তার মানে একটা বড় কোম্পানি হয়তো, এরা ইন্ডিভিজুয়াল না, সো এরা একটু বেশি দেয়। দেখেন এরা সব লেভেল 2, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইসের আইডিয়া গেল, কি বলে, টাইটেল আইডিয়া গেল। এখন ভিতরে প্রাইসের ব্যাপারটা, ভাই দিন শেষে সবাই কম টাকায় জিনিসপাতি কিনতে চায়। এখন এর মানে এইও না যে আপনি এটারে পানির দামে বিক্রি করবেন, ঠিক আছে? আপনি দেখেন ও এখানে কি বলতেছে, যে ও এখানে কিন্তু বেশি ডিটেলস দেয় নাই। ও বলছে কি বেসিক 2-3 পেজ অ্যাপ $150। ওকে, 2-3 পেজ অ্যাপে ও যদি এখানে এমন হাবি জাবি লিখে রাখতো তাহলে কিন্তু আপনি ওটা খুঁজে পেতেন না, তাই না? স্ট্যান্ডার্ডে গিয়ে দেখেন, এই দেখেন ও বলতেছে স্ট্যান্ডার্ডে কি আইওএস এ অ্যাপ বানাই দিবে। স্পেশালিটিটা বুঝতে পারছেন? এখানে কিন্তু বলছে আপনার 2-3 পেজ আগে দেখেন, এখানে কিন্তু অ্যাপ বানাই দিবে বলতেছে। প্রিমিয়াম এই যদি যাই, একদম ফুললি ফাংশনাল অ্যাপ বানাই দিবে। এই যে ডিফারেন্স গুলা ক্রিয়েট করতেছে ও, এইগুলার ভিতরে আবার হচ্ছে আপনার এই টাকার পরিমাণটা ঠিক রাখতে হবে। তো আপনাকে আগে টার্গেট করতে হবে যে আপনি কেমন ক্লায়েন্ট চান। আপনি কি চান যে $100 বা $200 ক্লায়েন্ট, নাকি হচ্ছে হিউজ $1000 $2000? যেমন আমি পার্সোনালি ছোট প্রজেক্ট করতে বেশি একটা পছন্দ করি না, কিন্তু আমার ছোট প্রজেক্ট করতে হয় কারণ কি, যে আমার সাথে যারা আছে ওদের জন্য, যে ভাই ওরা করুক, সমস্যা কি। এবার আসি একটু গিগে। এইখানে দেখেন, এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, এইগুলা মোটামুটি সবাই কপি পেস্ট মাইরাই লিখে নর্মালি, ঠিক আছে? কিন্তু এইখানে আপনার যেটা করতে হবে সেটা হইতেছে ওই যে কিওয়ার্ড গুলো মাথায় রাখতে হবে, যে আপনি এখানে কি করে, যেটা আপনার চোখে পড়ে। দেখেন ও সুন্দর মতো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এই কথাটা সুন্দর মতো লিখছে। ও এখানে এই যে কিওয়ার্ড হিসেবে কোটলিন জাভা লিখছে। ওর এই যে দেখেন, ও জীবনও 8 বছরের এক্সপিরিয়েন্স না, কিন্তু ও লিখছে। কারণটা কি একটাই, যে ভাই আপনি এগুলো দেখে ক্লায়েন্ট এত কিছু খুঁজে না, ও ক্লায়েন্টকে জাস্ট বুঝিয়ে দিতে যে ভাই আপনি যাই পারেন আমার কাছে আসেন আমি দিব। এমন হইতে পারে যে ও রিয়েক্ট পারে না, আপনি রিয়েক্টের অ্যাপ চাইছেন, ও অর্ডারটা নিছে, ওর কাছে অর্ডার নেওয়া, এরপর ও ওটা বিক্রি করে দিছে আরেক জায়গায় যায়। ওর সার্ভিস গুলা দেখেন এইখানে, এই সার্ভিস পোর্শনে আমরা মোটামুটি এমন সব জিনিস রাখার চেষ্টা করি যেটা দিয়ে একটা ক্লায়েন্টকে ইজিলি বোঝানো যায় যে হ্যাঁ আমি এই সার্ভিসটা নিতে রাজি এবং আমি আপনাকে দিতে পারবো। এইখানে দেখেন ও যেইগুলো করছে, ও প্রথমে বলছে যে হাইলাইট করছে কি যে আমার আইওএস অ্যাপ বানাই দিব আমি। দেখেন ও কিন্তু অ্যান্ড্রয়েডও বানাবে, কিন্তু ও আইওএস এর কথা কেন বলছে? কারণ অনেক ক্লায়েন্টই থাকে যাদের হচ্ছে বলে অ্যান্ড্রয়েড প্লাস আইওএস লাগবে, কিন্তু আইওএস দেখে একটা পারে যে হ্যাঁ ও আমার আইওএস এর অ্যাপ বানাই দিবে। তারপর দেখেন ও হাইব্রিড অ্যাপ ডেভেলপমেন্টের কথা বলছে। হাইব্রিড কেন? ওই যে অ্যান্ড্রয়েড প্লাস আইওএস একই জিনিস কিন্তু ও 2বার বলে দিছে, কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু এটা বুঝবে না। ক্লায়েন্ট এই হাইব্রিড অ্যাপ বুঝা যাবে, এটা দেখবে যে হ্যাঁ হাইব্রিড মানে দুইটা, তার মানে ওই অ্যান্ড্রয়েডও দিবে আমারে, প্রফেশনাল অ্যাপ ফর বিজনেস এন্ড অফিস ম্যানেজমেন্ট। তো এভাবে ও ডিটেলস দিয়েছে। এইটা এই পোর্শনটা বেশ একটা ই না, ওয়াই মি এইটা দিয়ে হচ্ছে আপনার
মেইনলি আপনি বলতে পারেন যে এগুলো এগুলো আমি করছি, এই জন্য আমায় দিতে পারেন। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা পোর্টফোলিওর আইডিয়া। কিসের আইডিয়া? এখন পোর্টফোলিওটা কিভাবে সাজাবেন ভাই? ফাইবারের সবচেয়ে বড় প্রবলেম হইতেছে ও আপনাকে আইডেন্টিটি দিতে দিবে না। মানে আপনি বলবেন যে ভাই আমার একটা পোর্টফোলিও, যা ঘুরে আসো, এটা আমার ইমেইল, এটা আমার এই, এটা আমার সেই, ও দিবে না। ও চাইবে যে আপনার ক্লায়েন্ট ও আপনাকে দিক, সমস্যা নাই, কিন্তু আপনার ক্লায়েন্ট যেন ফাইবারের মাধ্যমেই ওরে দেয়, নাহলে কিন্তু ফাইবার লাভ নাই। সো ও কিন্তু আপনাকে দিবে না। So, আপনি পোর্টফোলিও ব্যাপারে যেটা করবেন সেটা হইতেছে এখানে যতটা কম লিখে যতটা সুন্দরভাবে আপনার অ্যাপকে শোকেস করা যায়। সোজা কথা, এটা একটা শো অফ একটা জায়গা, তাই না? এই প্রশ্নটা তো আমার শো অফের জায়গা। যেমন আমার যদি বলে ভাই আপনার পোর্টফোলিও যদি আপনি শেয়ার করেন, আমি কি শেয়ার করবো? ওরা আমি ডিরেক্টলি বলবো যে এই যে ভাই আমার ইনফিক্স এডু আছে, এটা আমার পোর্ট ক্যানিওনে 1000+ সেল আছে। তারপর কি, এটা প্লে স্টোরে আছে, এটা অ্যাপ স্টোরে আছে, তাই না? এটাই তো আমার স্পেশাল ফিচার। তারপর যদি আমারে বলে যে ভাই আমি একটা ই কমার্স অ্যাপ বানাবো, তাহলে আমি ওরে কি বলবো যে ভাই তুমি আমার ইতে যাও, অ্যামাজ কার্ডে যাও, আমার অ্যামাজ কার্ড হচ্ছে ই কমার্স অ্যাপ। এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। সেম গোস ফর আদার কি বলে ওয়েবসাইটস। এখন এইগুলাতে না আবার হচ্ছে কম্পিটিশন অনেক বেশি। এই কারণে এইগুলাতে কাজ পাওয়া একটু টাফ হয়ে যায়। কারণ দেখা যায় যে আমরা মাসের পর মাস বসে থাকি, আমরা কাজ পাই না। যদিও রিসেন্ট একটা সিস্টেম আসছে যেখানে ফাইবার যেটা বলে যে ভাই তুমি যদি একটা না 3 মাস আমার এইখানে এসব পড়ে থাকো এবং ডেইলি স্ক্রল করো, তাহলে আমি 3 মাসের মধ্যে তোমার একটা অ্যাপ দিবই, মানে একটা অর্ডার দিবই, অ্যাপ তো না, মানে একটা অর্ডার দিবই। ঠিক আছে? কিন্তু এই 3 মাস আপনাকে ডেইলি বসে বসে স্ক্রল করতে হয় এজ এ সেলার, যে এরকম কি করার, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে পারবেন, এটা সম্পর্কে আসলে আইডিয়া পাবেন। যদিও এটা আমি নিজে কখনো করি না, এই জন্য আমি জানি না, কিন্তু এটা হয় যে স্পেশালি আমার এক বড় ভাই আছে যে হচ্ছে লোগোতে আছে, সে লোগো ডিজাইনিং করে এবং তার লেভেল 2। সে আবার বলছে যে ইট ওয়ার্কস, যে এটা আসলে এরকম হয় যে 3 মাস যদি নতুন একটা অ্যাকাউন্টে ডেইলি এসে আমি স্ক্রল করি এবং ঘাটাঘাটি করি, 1-2 ঘন্টা টাইম দিই এখানে, 3 মাসের মধ্যে প্রথম অর্ডারটা চলে আসে সামহাও। এবং প্রথম অর্ডার চলে আসার পরে আপনি যদি এটাকে পারফেক্টলি ডেলিভার করতে পারেন, আপনার ফাইবার আপনাকে আবারও দেয়, আপনাকে ফাইবার উপর নিরাশ করে না। কিন্তু এই যে ধৈর্যটা থাকে না আমাদের, এই সমস্যা হচ্ছে এটা। তাই আমি বলবো যে আপনি ফাইবার বলেন আর আপওয়ার্ক বলেন বা যে কোনো সাইটই বলেন, আপনার সবচেয়ে বড় স্কিল হচ্ছে আপনার ধৈর্য। সেকেন্ডলি আপনার স্কিলস হচ্ছে আপনি কত কম কথায় আপনার জিনিসগুলা ফুটা তুলতে পারেন। যেমন দেখেন, ওর কথা যদি আমি দেখি, ওর এখানে দেখলেই দেখেন ওর স্পেশালিটিও বলে দিচ্ছে, ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করে দিবে ফ্লাটার দিয়ে। ফ্লাটার ফ্লো লিখছে, আবার সুইফট লিখছে, আবার সুইফট ইউআই লিখছে, জাভা কোটলিন লিখছে। ও কি আপনার মনে হয় ফ্লাটার করার জন্য এত কিছু করবে? করবে না কিন্তু। ও কিন্তু ফ্লাটার দিয়েই করবে, ডার্ট দিয়েই করবে। কিন্তু ডার্টের কারণে কি হবে, ওর সুইফট রেডি হয়ে যাবে, সুইফটের ইউআই আসবে, এটা স্বাভাবিক না? এটা তো আমার করা লাগতেছে না, অটোমেটিক জাভা অথবা কোটলিন যেটা দিয়ে আমি সিলেক্ট করি সেটা আসবে। তার মানে ঘুরে ফিরে কিন্তু এগুলো আসতেছেই, কিন্তু ও কিন্তু এগুলো করবে না আলাদা করে। ও বলতেছে কারণ কি, ওই ক্লায়েন্ট এটা জানে না। ক্লায়েন্ট তো আর এটা বলবে না যে ভাই ফ্লাটার মানে মানে হচ্ছে যে সুইফট ইউআই। যেমন আমি আমার পোর্টফোলিওতে যদি আমি লিখে রাখি যে আমি সুইফট লিখে রাখি আমার ইয়েতে, পোর্টফোলিওতে, যে আমি সুইফটের কাজ জানি, এর মানে এই না যে আমি সুইফটের কাজ জানি। আমি বুঝিতেছি যে আমি ফ্লাটার পারি, যেটা হচ্ছে সুইফট বানায় দেয়। মানে আপনি যদি আমার একটা ফিগমা ধরায় দেন এবং একটা ব্যাকএন্ড ধরায় দেন, আমি আপনার একটা আইওএস অ্যাপ বানাই দিব। আইওএস অ্যাপ বানাইতে কি লাগে? সুইফট লাগে। তো আমি সুইফটে কোড নারী আর না পারি, আমি অটোমেটিকলি তো ডার্ট দিয়ে সুইফটে কনভার্ট করতে পারতেছি, তাই না? তো এই জন্য ও কিন্তু এই কথাগুলো বলতেছে। ও কিন্তু ফ্লাটার ফ্লোতে দেখবেন যাইতেছে ও না, কারণ ও দেখেন মোটামুটি লেভেল 2 সেলার, তার মানে এতদিনে ও অ্যাপ ডেভেলপমেন্ট শিখে গেছে, ওর ফ্লাটার ফ্লো এখন আর দরকার নাই। ও এটা কেন লিখছে? যদি আপনার স্ক্রিনও ডিজাইন করা লাগে, তাও যেন আপনাকে না ছাড়তে হয়, তাও যেন আপনাকে বলে যে হ্যাঁ আমার স্ক্রিন লাগবে 3টা, আমি ওর কাছেই আসি। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এগুলোতে গেল আমাদের ফাইবারের ব্যাপারটা। কোড ক্যানিয়নের যে ব্যাপারটা, সেটা হইতেছে কোড ক্যানিয়নে আমাদের, আমি যেটা পার্সোনালি মনে করি যে বলতেছিলাম যে অ্যাটলিস্ট 5টা অ্যাপ ডেভেলপ না করে কোড ক্যানিয়নে নামা উচিত না। আপনি কোড ক্যানিয়নে নামবেন, নাইমা বলবেন যে ভাই আমি বানাইছি আর কিনো, মানুষ কিনবে না। কোড ক্যানিয়নের যে ব্যাপারটা সেটা হইতেছে আপনাকে একটা প্রপার সলিউশন দিতে হবে, যেটা আর কারো কাছে নাই, মানে আপনি ইউনিক। যেমন আমাদের যে অ্যাপটা ছিল, ওই কি বলে ইনফিক্স এডু, আমরা একটু সার্চ, এটা দাঁড়ান আমি দেখাই আপনাকে।
কোড ক্যানিয়নে আমি একটু অ্যাপটা দেখাই। ওকে, দেখেন এখন হচ্ছে টোটাল এখন 1300-র কাছাকাছি হয়ে গেছে, রিসেন্টলি আপডেটেড। তো এরা যেটা করতেছে দেখেন, এটা কিন্তু আপনার এই যে 1300 সেল, এটা কিন্তু শুধু অ্যাপ না, ঠিক আছে? এটা আবার ডিসিভ হয় যে আমি যেমন বললাম একটু আগে, ভাই আমার 1300 সেল আছে, মানে 1000+ সেল আছে, এর মানে শুধু অ্যাপ কিন্তু 1300 জন কিনে নেয়। এনে ওয়েবসাইট আছে, তারপরে এখানে আপনার অ্যাডমিন প্যানেল আছে, এরকম অনেকে অনেক রকম কিছু জিনিসপাতি কিনে, বুঝতে পারছেন? ওইটা মিলে হচ্ছে 1300। এখানে কিন্তু কমপ্লিট সলিউশন আছে। আপনি এখানে ডেমো দেখতে পারবেন, একটা ওয়েবসাইট দিবে ডেমো, এখানে প্লে স্টোরের একটা ডেমো ভার্সনের লিংক আছে, এখানে অ্যাপ স্টোরের একটা প্লে ডেমো ভার্সন আছে। তো আপনি যেটা কিনতে চান আপনি ইন্ডিভিজুয়ালি কিনতে পারবেন। এখন এইটার প্রাইস কত? $57। ঠিক আছে আপনার, আহ, এই $57টা দেখলে মনে হয় কি এত কম? আমি কিন্তু কমপ্লিট একটা অ্যাপ বানিয়ে দিচ্ছি ভাই, অ্যাপটা কিন্তু বিশাল। এই অ্যাপের ভিতরে আমার আমি আর আমার একটা ছিল, ভাই ছিল, সিফাত ভাই। আমরা দুজন মিলে মোটামুটি 5 মাসের মতো টাইম দিয়েছিলাম এই অ্যাপটার পিছনে এবং কমপ্লিট করে আসছিলাম। এখন এত টাইম দেওয়ার পরে 5 মাস ধরে ধরে দুটো ডেভেলপার, শুধু ফ্লাটার না, কিন্তু আমরা দুজন তো ডেভেলপার ফ্লাটারে ছিলাম, আবার কিন্তু ব্যাকএন্ড ডেভেলপার ছিল, ইউআই ইউএক্স ডিজাইনার ছিল, মোটামুটি এই অ্যাপটার ভিতরে 7 জন মতো ছিল, ওয়েব ডিজাইনার আছে। এই 7 জন মিলে একটা অ্যাপ বানাইছে। আমাদের 7 জনের ফি যদি আপনি হিসাব করেন, মান্থলি 3-4 লাখ টাকা। 3-4 লাখ টাকা করে 5 মাস হিসাব করলে মোটামুটি আমাদের মান্থলি হিসাব করলে 5 মাসে 15 লাখ টাকা এর পিছনে খরচ করছে। এত খরচ করে নাই, এখন 10 লাখ টাকা খরচ করছে। 10 লাখ টাকা খরচ করে $57 বেচতেছে। ব্যাপারটা কিরকম না? কিন্তু এর ইনকাম কিন্তু আসলে এইখানে জেনারেট হয় না। এটা হচ্ছে পুরোপুরি লাভ। ইনকাম হচ্ছে এই যে এইখানে, আপনি এই অ্যাপ কিনবেন, কেনার পরে আপনি এটাকে মডিফাই করতে পারবেন, তখন আমাদের কাছেই আসবেন, তারপর আমাদের সাবস্ক্রিপশন কিনবেন, তারপর আমাদের অ্যাপের প্রবলেম বের করে দেওয়ার জন্য আপনি আমাকে পে করবেন এবং আমি সলিউশন বের করে দিব আপনাকে। ঠিক আছে, ইনকাম হচ্ছে এইখানে। এই যে যারা $1300 কিনছে, সবাই এইটা পারচেস করতেছে। তো আপনার অলরেডি এটার দাম $20 বেড়ে গেছে। তারপর আরো অনেক কিছু থাকে, অনেকে বলে যে ভাই, যেমন কুমিল্লাতে একটা স্কুল আছে, আনন্দ মাল্টিমিডিয়া নাম মোস্ট প্রবাবলি, ওইটার অ্যাপ হচ্ছে এটাই, ইনফিক্সিটি আমরা বানাইছিলাম, মানে আমি থাকতে বানাইছিলাম। তো ওরাও কিন্তু এই যে ওরা বলতে কি ভাই, আমি কিছু জানি না, আপনি পুরোটুকুই চালাই দিবেন, আপনারা পুরোটুকুই এটাকে রান করে এই লোগো এই সেই দিবেন, দিয়ে এটাকে বানাই দিবেন, ওটার জন্য আলাদা পেমেন্ট পেয়েছি। দেখেন আপনি একটা ঠিকই $60 বেচতেছেন, $50 বেচতেছেন, কিন্তু আপনার ইনকাম কিন্তু এইখানে জাস্ট শেষ হইতেছে না। আপনি এইখান থেকে সাপোর্টের জন্য ওদের টাকা নিতেছেন, ও যদি এটাকে বিল্ড করে নেয় টাকা নিতেছেন। ইভেন ও এমন হইতে পারে যে আপনাকে বলতে পারে যে এটার পুরা আহ, কাজগুলি আপনাকে দিয়ে দিবে, টেকনিক্যাল পার্ট আপনাকে পুরো দিবে, মাসে একটা পেমেন্ট দিবে। তো এটাও ওর জন্য আপনি টাকা পাইতেছেন, মোটামুটি এটা ভালো আর্নিং এখান থেকে আসে। এইভাবেই কিন্তু কোর্ট ক্যানিয়ন বেস কোম্পানিগুলো প্রচুর পরিমাণে চলে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। তো আমার সাইড থেকে আই গেস এইগুলাই আইডিয়া দেওয়ার মতো ছিল। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি এখন নিব। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপু আপনি যদি আনমিউট করে দেন, কেউ কোশ্চেন করলে করুক, সমস্যা নেই। Anyone with any sort of questions? জি ভাইয়া, বলেন। বাজারিও ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার একটা প্রশ্ন, ওই যে আপনি বলছেন 6A মার্ট, এটা কি বাংলাদেশি কোম্পানি? 6M টেক। জি, টেক, হ্যাঁ হ্যাঁ টেক, হ্যাঁ। মিরপুরে। মিরপুরে। ও, এটা কি বাংলাদেশি কোম্পানি এটা?
জি, এটা শিওর বলতে পারছি না যে বাংলাদেশি কোম্পানি কিনা, কিন্তু মোস্ট প্রবাবলি বাংলাদেশি হওয়ার কথা এটা। আমি একদম শিওরই দিতে পারতেছি না যে বাংলাদেশি কিনা, কিন্তু আমি যতটুকু জানি এটা বাংলাদেশি। ও আচ্ছা আচ্ছা, আমি ওদের সোর্স কোডটা পুরোটা কিনছি বুঝছেন। আমি এটা হ্যাঁ কমপ্লেন করে না থাকবো, আমি জানি, আমি পড়ছি লিঙ্কডইনে। হ্যাঁ। বলেন কি হয়েছে বলেন। আচ্ছা, এই যে এপিআইটা, একটু এটা বিষয়ে কথা বলতে পারবো কি? বলেন বলেন, সমস্যা নেই ভাই, তো আসলে আহ, বলেন। ওনাদের পুরোটাই আমি কিনছি, কেনার পরে এখন রান করতে গেলে আমার আগেকার ওনাদের 2010-এর ভার্সন 12 ভার্সন আছে, কিন্তু এখন বর্তমানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে বা ফ্লাটারে আর সেট আপ করতে পারতেছি না। আমি ভাই এরকম দেখছি, মানে 6M টেকের এরকম আহ, অনেকগুলাই আপনার দেখছি, কি বলে, রিপোর্ট দেখছি ইয়েতে, লিঙ্কডইনে অনেকেই বলতেছে। আমি এটাই বললাম যে ভাই, জানি যে এরকম প্রবলেম হয়েছে। হ্যাঁ, এখন এইটার ব্যাপারটা হচ্ছে কি, 12 তো আর হওয়ার এত আগের করতে হওয়ার কথা না, কারণ আমাদের ফ্লাটার আসছেই তো 19, তাই না? না, না, ওনাদের ভার্সন 12 লেখা আছে তাই বলতেছে। ও আচ্ছা, ওয়েবের এটা। হ্যাঁ আচ্ছা, এখন এটা আসলে কি ভাই, লাইভে আছি তো বলাটাও একটু উচিত না, তারপরে বলি। ব্যাপারটা হচ্ছে কি এরকম, সবাই যেমন, ওনাদের কথা বলি না, আমি নিজের হ্যাঁ, আইডিয়া দিই। মানে জি জি, close বড় ভাই আছে সালমান ভাই, হ্যাঁ ওনার একটা প্রজেক্টের কাজ আমি করে দিতাম। ওইটা হ্যাঁ হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজ একটা দ্বীপের, আপনার হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট, ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের প্রজেক্ট, মোটামুটি ভালো টাকার প্রজেক্ট, বিশাল প্রজেক্ট, 20-30 লাখ টাকার প্রজেক্ট। ঠিক আছে, ওইটাতে আমি অনেকদিন কাজ করছি। তো ওনার একটা সমস্যা হচ্ছে কি, উনি কয়েকদিন পর পর চেঞ্জ করে। উনি প্রথমে ফ্লাটার ডেভেলপার নিচে 3 জন, হ্যাঁ, ব্যাকএন্ড লয় নাই, ব্যাকএন্ড নিচে 1 জন, জি ব্যাকএন্ডে পৌঁছাইতে পারে নাই, চেঞ্জ করছে ব্যাকএন্ড। আপনার ছিল প্রথমে লারাভেল, লারাভেল থেকে নতুন ব্যাকএন্ড নিচে, সে এসে হ্যাঁ বললো ভাই আমি এটা করবো না, আমি হচ্ছে ইসে যাব, কি বলে, জ্যাঙ্গো যাব, দিল হ্যাঁ, জ্যাঙ্গোর ব্যাকএন্ড। এরপর আমি চলে আসলাম, ফ্লাটার ডেভেলপার জুনিয়র ছিল, ও সব কিছু শুরু করছে। জি এরপর ও মোটামুটি এটা গুছায় নিয়ে আসছে, হ্যাঁ, আবার ব্যাকএন্ড চলে গেছে, কারণ আবার হ্যাঁ, লারাভেলের ব্যাকএন্ড আছে। ওনার এমনি করতে করতে 8 মাস চলে গেছে প্রজেক্টের। 8 মাসে উনি ওয়েবসাইটের 40% বানাইছে রেডি, পুরোপুরি 40%, অ্যাপের কিচ্ছু করতে পারেনি, এখন গেছে পয়সা। এখন ও কোড কিনছে, হ্যাঁ, কোড কেন থেকে মাত্র $50, মানে হুম একটা সিস্টেম যেখানে অ্যাডমিন প্যানেল দিবে, ড্রাইভার হুম প্যানেল দিবে, ইউজার প্যানেল দিবে। হুম চিন্তা হুম, করেন আপনি, কিনতেন $50, সব জি ফায়ারবেস দিয়ে মেনটেন করা, আপনার কোনো হ্যাঁ ব্যাকএন্ড লাগতেছে না, সব ফায়ারবেস দিয়ে মেনটেন করা, হ্যাঁ সব রেডি। আমার দিয়ে বলছে, এখন নিয়া, এখন দেখ ও তো জুনিয়র, ও তো হ্যাঁ, পারতেছে না, পারতেছে না, ওই ভাই আমারে ফোন দিতে, ভাই কি অবস্থা, এই 1 মাস আগের কাহিনী, হুম, এই সেই, ভাই আমার এই সমস্যায় পড়ছি, কি করা যায়? হ্যাঁ আমি বললাম যে ভাই দেখি, আমি যে দেখি যে আপনার অ্যাপ অ্যাপের ভার্সন হলো সব অনেক পুরান। আপনার হ্যাঁ, হচ্ছে সে এই কোড করছে, এরপর আপগ্রেড করে নেই কিছু। জি তারপরে আমি 2 দিন লাগে এটারে গুতায় গুতায় ভার্সন গুলো আপডেট করছি, দেখা যায় যে এমনও হয়েছে যে একটা প্যাকেজ ইউজ করছে, প্যাকেজটা আরো 5 বছর, মানে 8 মাস আগে 9 মাস আগের আপডেট আসে, এরপর আসে নাই। হুম এখন এটার কোনো সলিউশন নাই, এগুলা সব সলভ করছি, সলভ করার পরে আমি তারা বললাম যে ভাই সলিউশন পাইছি, এইগুলো এগুলো করছি, অ্যাপ রান হইছে, এই যে হুম ড্রাইভার অ্যাপ্লিকেশন রান করা লাগবে, রান করে দিছে আপনারে, এখন কি করবেন কোন? তো বললো যে ভাই ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমরা চলেন শুরু করি এটাতে, এমনি এমনি কাহিনী, আমি তো ফাইসা গেছি ভাই, আপনি হুম, আমার একটু উদ্ধার করেন এখান থেকে। ঠিক আছে, ফাইন। এখন তারা আমি বললাম যে আপনি একটা কাজ করেন, যাতে থেকে কিনছেন ওদের সাথে কথা বলেন। ওদের সাথে কথা বলছে, ওরা বলতেছে ভাই আমার টাকা দেন, আমি আপনার 1 সপ্তাহ এরই সব সলিউশন বের করে দিব। হ্যাঁ এর মানে কি, যে ওর কাছে কোড আছে, ও হ্যাঁ ইচ্ছা করে আপডেট দেয় নাই, ও আপনার আগে কিনাইছে 50 হলে, কিনে আপনারা জিম্মি বানাইছে, বানায় এখন বলেছে আপনারা আমি আপডেট কোড দিব, আপনি টাকা দেন। এটা এরকমই। এখন আমিও অনেক কষ্টে প্রায়, আপনি যেটা বলছেন রাইট, আমি কিছুদিন ভরা প্র্যাকটিস করে নিজে বর্তমানে 4টা অ্যাপসই রান করছি, মানে 3টা অ্যাপস, ডেলিভারি আছে, স্টোর আছে, আর অ্যাডমিনে নিজে সার্ভার রান করছি। এখন আমার এপিআই কলিংটা নিয়ে খুব ঝামেলার মধ্যে পড়তেছি। হ্যাঁ, এই একটা বড় এখন সমস্যা। আপনার কি ওয়েব নাকি অ্যাপ? অ্যাপ আছে, ওয়েব আছে, দুটোই আছে। আচ্ছা, এখন এপিআই কলিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এটা তো আপনার, মানে এটার সলিউশন আসলে আমি পার্সোনালি দিতে পারবো না, কারণ আমি তো ওয়েব ব্যাকএন্ড সম্পর্কে বেশিটা জানি না। তখন জানি ব্যাপারটা যেরকম, আপনার যেহেতু এটার কোড আছে, তার মানে সলিউশন আছে। আপনার হুম, এখন ইধার হচ্ছে পরিচিত কারণে যোগাযোগ করে এটার এটা ব্যবস্থা করতে হবে, অথবা আপনার হচ্ছে ভাই ওদের সাথে কন্ট্যাক্ট করে যে ভাই এটা আমাদের আপগ্রেড করে দেন, রানিং করে দেন। কিন্তু আসলে 6M টেক নিয়ে এই প্রবলেমগুলো আমি আরো 6 মাস আগে দেখছি, অনেকেই লিঙ্কডইনে এটা নিয়ে লেখালেখি করতেছিল। কিন্তু এটা কিন্তু একটা ভালো কোম্পানি,
হ্যাঁ আপনার এটা বাংলাদেশ। কিন্তু বহুত ভালো, 50-60 জন এমপ্লয়ি আছে, রেগুলার অ্যাক্টিভিটিস করে, অনেক সুন্দর লাগে ওদের। স্যালারি রেঞ্জও ভালো। আপনার জুনিয়র যেখানে সবাই 20 থেকে 25 দিচ্ছে, ওরা 30-35 দিচ্ছে। তার মানে আপনার স্যালারি রেঞ্জও ভালো, কিন্তু ওরা আসলে এরকম যে কেন করে, ব্যাপারটা আসলে একটু উইয়ার্ড। জি, আমি আরেকটু প্রশ্ন করবো আপনাকে। প্রশ্ন নাম্বার হুম হলো কি, আমি বর্তমানে মানে প্রায় 2018 সাল থেকে আমি প্রোগ্রামিং করতেছি, ঠিক আছে? তো হুম অ্যান্ড্রয়েড নিয়ে মোটামুটি আমার অনেক দক্ষ আছে, প্লে স্টোর অ্যাপস আছে, বিভিন্ন 2-4টা ক্লায়েন্টের কাজ করি। হুম তো এখান থেকে বাংলাদেশে আপনার হলো আইডিবি থেকে অলরেডি কোর্সও কমপ্লিট হয়েছে, আর 1 মাস আছে আমার। তো আমাদের হুম কোর্সের আইডিবি জাভা প্রোগ্রামার হিসেবে শিখতেছি এখানে। তো এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভা স্ক্রিপ্ট, যে রিপোর্ট এইসব যা আছে জাভা, হ্যাঁ, হুম জাভাতে এগুলো কোর্স শেষ। এখন বর্তমানে অ্যান্ড্রয়েড শিখাচ্ছে, রিসেন্টলি ফ্লাটার শুরু হবে। তো আমি এখান হুম থেকে ফ্লাটার শিখতেছি, মানে খুব যে ভালো পাচ্ছি বিষয়টা এই না। তো নতুন করে নিজের থেকে মানে অ্যান্ড্রয়েড আর ফ্লাটার নিয়ে আমার কাজ করার খুবই আগ্রহ। হ্যাঁ, হুম অলরেডি আমার জাভা মোটামুটি কমপ্লিট আছে। আমি সেই ক্ষেত্রে ডিসিশনটা কি নিতে পারি একটু যদি বলতেন, বা আপনাদের এখান থেকে আসতে যাচ্ছে। আচ্ছা, এখন ভাই আমরা কোর্স করাই, আমার কাছে কইলে কম ভাই আমার কোর্স করেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার জন্য যেটা কথা সেটা হচ্ছে কি, এতগুলা স্ট্যাকে মানে আপনার আসলে টার্গেটটা কি, এটা আমাকে বলেন তো। আমার মানে টার্গেট হলো মানে অ্যান্ড্রয়েড, মানে এই মোবাইল অ্যাপস নিয়ে আমার মানে ফিল্ডে কাজ করা। না, আর মোবাইল এখানে অ্যাপ নিয়ে এখানে করবেন ঠিক আছে, কিন্তু আপনি কি জি। মোবাইল অ্যাপ নিয়ে ফ্রিল্যান্সিং করবেন, জব করবেন, মানে কি করবেন আসলে, না প্ল্যানটা কি? মানে যেমন এপিআই তৈরি করার জন্য স্প্রিং বুট, হ্যাঁ, আমরা স্প্রিং হুম বুটটা কভার করছি। হ্যাঁ, স্প্রিং দিয়ে এপিআই হুম করতে পারি, সব করতে পারি। ফায়ার বেসিক তো হুম জানা এগুলো, পিএইচপিও হুম কিছুটা জানি। হুম এখন বর্তমানে আমার টার্গেট যেটা অ্যান্ড্রয়েড এবং ফ্লাটার, এই সেক্টরে আমার জব করা বা এই সেক্টরে কাজ করার ইচ্ছা। পুরাটা তো আমি কাজ করতে পারবো না, সবগুলো তো ফোকাস করলে তো শিখতে পারবো না। তো হুম সেই হুম। ক্ষেত্রে মানে আমি এখন বলেন। বুঝতে পারছি এই সলিউশনটা হচ্ছে কিরকম। আপনি যদি বলেন যে আমি ফ্রিল্যান্সিং করব, হুম তাহলে আমি বলবো যে আপনার চোখ বন্ধ করে নেটিভ বাদ দেন, হুম ফ্লাটারে আসেন। আপনি ব্যাকএন্ড পারেন, দেখেন আপনার কাছে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ব্যাকএন্ড পারেন। আপনি ব্যাকএন্ড পারেন মানে আপনার এপিআই আপনি বানাবেন, তো জি আপনার কারো কাছে যাওয়া লাগতেছে না। আমি একটা অ্যাপ জি, বানাইতে গেলে, আমি একটা অর্ডার পাইলে আমার প্রথম যেটা করতে হয় যে আমার খুঁজতে হয় যে কে ব্যাকএন্ড পারে, এরে আইনা বলতে হয় ভাই আমার সাথে কাজ করো। হুম হ্যাঁ, এরকম একটা ভালো অ্যামাউন্ট দেওয়া লাগে। জি আবার দেখা যায় যে সে কেমন করে কি করে, আমার ওই বিশ্বাসটা নিয়ে একটা ডাউট থাকে, কারণ দিন শেষে ক্লায়েন্ট কিন্তু আমারে চিনে, আমারে ধরবে যে হ্যাঁ ভাই হ্যাঁ তোমার থেকে বানাইছি। তো আপনি ব্যাকএন্ড পারেন, so আপনার এইটা একটা অ্যাডভান্টেজ। আর আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, তাহলে আপনাকে ফ্লাটার করাই বেস্ট, কারণ আপনি ক্লায়েন্টকে অ্যান্ড্রয়েড আইওএস দুটো দিতে পারছেন। জি দুইটা যদি এই বলেন ভাই আমি জব করব, হুম, তাহলে অবশ্যই জবের ক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড মার্কেট প্লেসটা একটু বেটার। এটার এটা আসলে মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হতে পারে, বাট আসলে বেটার, কারণ অ্যান্ড্রয়েডের স্যালারি ফ্লাটারের তুলনায় বেশি, কিন্তু এটা হুম। প্রবলেম হচ্ছে অপরচুনিটি কম। আপনার ফ্লাটারে যত অ্যাভেলেবল জব পাবেন তত নেটিভের পাবেন না। হ্যাঁ, তা নেটিভে তো খুব কম অবশ্যই। কোম্পানি এখন রাখতেছে, বড় কোম্পানিগুলোতে আছে কিন্তু হুম, কম আছে। কারণ আপনার এখানে আবার ঢুকতে হইলে আপনার করতে হবে কি যে আপনার প্রবলেম সলভিং করতে হবে, ওইটা ক্র্যাক করে তারপর ঢুকতে হবে। বড় কোম্পানি প্রবলেম সলভিং ছাড়া আপনাকে নিবে না, হুম, ঠিক আছে? হুম। তো এই জন্য আপনি যেটা করবেন, আমার কাছে মনে হয় আপনি ফ্লাটার শিখতে পারেন। এটা ইজি, মানে আমি ব্যাকএন্ড এই অ্যাপস ইজি। গুলোতে প্রবলেম গুলো মানে ফ্লাটার ইজি, হ্যাঁ, বা এখন আরেকটু শিখতে পারলে ভালো হতো এই ফ্লাটারই এই সফটওয়্যার গুলো তৈরি করা। ওদের কাছে এটা কিনছি আমি বর্তমানে, ওদের কাছে কিনা যেটা আছে 6M8, ওদের হলো পুরোটাই ফ্লাটারে তৈরি করা, ফ্লাটার দিয়ে তৈরি করছে, অ্যাপস আছে, মানে ডেলিভারি ম্যান সবগুলো করা আছে, আর লারাভেল দিয়ে আপনার মানে ব্যাকএন্ডে করা আছে। তো এখন এটা ফ্লাটারে আমি নিজেই যখন সমাধান করলাম, প্রায় 1 মাস ভরা বসে থেকে এই পুরা সফটওয়্যার গুলো সমাধান করে রান করছি নিজেই। হ্যাঁ, কিন্তু লাস্টে আমি যখন আবার অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট দিলাম, তখন দেওয়ার পর আমার আবার প্রবলেম শুরু হয়ে গেছে। এই কারণটা হচ্ছে কি, এটা সবার আপনার একা হচ্ছে না। ইভেন এমনও হয়েছে যে আমি নিজে প্রজেক্ট ক্রিয়েট করছি এক হুম, সপ্তাহ আগে, জি, কাজ করতেছি, ক্লাস করছি, সব ঠিক আছে, ক্লাসে দেখাচ্ছি সব ঠিক আছে, এক সপ্তাহ পরে আপডেট আসছে, আপডেট দিছি, প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে জাস্ট ভার্সন কন্ট্রোল প্রবলেম, গ্র্যাডেল হ্যাঁ প্রবলেম। ভাই, আপনার জি যেটা জি আসে জি, সেটা গ্র্যাডেল প্রবলেম। হ্যাঁ, এটা আসলে বেশি টাফ না সলভ করা। আপনি সিম্পলি ওই গ্র্যাডেল ভার্সন আপডেট করবেন, জি, ওটার সঙ্গে আপনার এনডিকে ভার্সনটা আপলোড করবেন। আপনি ওই যে স্ট্যাক ওভারফ্লোতে আপনার যে প্রবলেমটা আছে ওটা কপি পেস্ট করে আপনার জি, হচ্ছে গুগলে দিলেই আপনি একটা স্ট্যাক ওভারফ্লো না, এটা মোস্ট প্রবাবলি গিট হাবের একটা আছে, সাইট হ্যাঁ, আছে, ওইখানে এটার সলিউশন পাবেন। আপনার এনডিকে আপডেট করতে হবে, আপনার হচ্ছে গ্র্যাডেল আপডেট করতে হবে, আর হইতেছে ওই যে সেটিং ডট গ্র্যাডেলের একটা আছে, ভার্সন আছে, ওটা হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, করতে হবে, তাহলে আপনার সলিউশন চলে আসবে।
রাইট, এই 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 প্রবলেম গুলো এখানে দেখাচ্ছে, আপনি যেগুলো বলছেন সেম একই প্রবলেম হ্যাঁ, ওখানে কারণ দেখাচ্ছে। আমরা এটা ভাই রেগুলার করাইতেছি, তো আমরা জানি এটা আসে। ঠিক আছে, আমি বেশি সময় নিলাম না, থ্যাংক ইউ, অনেকেই কথা বলতে যাচ্ছে। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর রিয়াদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার কিছু প্রশ্ন ছিল, যেটা আপনাদের আজকে কোর্সের ইয়েতেই, যে যেহেতু ফ্রিল্যান্সিং বা জব নিয়ে কথাবার্তা, তো আমার হুম ভাইয়া মূলত ফ্রিল্যান্সিং নিয়েই টার্গেটটা। তো আমি হুম মোটামুটি অ্যাপগুলো তৈরি করতে পারি, ফায়ারবেস সম্পর্কে ভালো ধারণা আছে। আর হুম। ব্যাকএন্ড সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করব, যে প্রোডাকশন লেভেলে আপনারা যে ব্যাকএন্ড গুলো কাজ করেন, সেটা সবথেকে কোনটাতে বেশি আপনারা কাজ করেন? আচ্ছা, এই কোশ্চেনের কোনো অ্যান্সার নাই ভাই। এটা সিম্পল কথায়, এটার কোনো নাই যে আপনার এই ব্যাকএন্ডের সঙ্গে ফ্লাটার ভালো যায়, এরকম কোনো সিস্টেম নাই। আপনি লারাভেল দিয়ে করলে যা পাবেন, আপনি জ্যাঙ্গো দিয়ে করলেও যা পাবেন, স্প্রিং বুট জাভা দিয়ে করলেও সেম পাবেন। তো এটার কোনো সলিউশন নাই যে এরকম। যে যেটা করায়, আপনার যারা মার্ন করে তারা বলবে যে আপনি মঙ্গো দিয়ে করেন, যারা জ্যাঙ্গো করে তারা বলে যে আপনি পাইথন দিয়ে করেন, যারা জাভা করে তারা বলে জাভা দিয়ে করেন। তো এটার কোনো নাই যে আপনার এটার সঙ্গে এটা ভালো যায়। হ্যাঁ, কিন্তু মার্কেট লেভেলে যদি আপনি দেখেন, আহ, বেশিরভাগ কোম্পানি আমার কাছে যেটা মনে হয় যে লারাভেল প্লাস ফ্লাটার করে। তো লারাভেলটা একটু বেশি চলে বলা যেতে পারে। ঠিক আছে। না, আমি প্রশ্নটা এই কারণে করলাম ভাইয়া, যেমন আপনি বাংলাদেশের যত আমার কয়েকটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা হয়, তারা আসলে বলে দেয় যে ভাই আপনি কিভাবে পারেন করেন, আপনার হাতে পুরোটাই, মানে আমার আইডিয়াটা এইটা, তা আপনি যেভাবে করেন। তো আমি যেহেতু ভাই শেখার ক্ষেত্রে প্রথমে ফ্রি দেখে ফায়ারবেসটাই ভালো করে শিখেছি, তো হুম আমার যে দুই তিনজনকে সাপোর্ট দেয়, তাদেরকে ফায়ারবেস দিয়ে সাপোর্টটা দিচ্ছি। তো হুম ওই কারণে ভাই, যে তারপরে যারা আসলে এখন রিসেন্টলি অনেকে আছে ভাই ই কমার্সের সলিউশন গুলো চায়, তো তাদেরকে ভাই ফ্লাটারের আর ফায়ারবেসের সাথেই করা ঠিক হবে, নাকি তাদেরকে ওইভাবে লারাভেল বা অন্য কোনো ইয়াতে সাজেস্ট করবো? বুঝতে পারছি। এখন এইখানে একটা কোশ্চেন আছে, অ্যান্সার দিবেন, তারপর আপনার অ্যান্সারটা দেবো। আপনার যে জি। ক্লায়েন্ট, আপনি কি তাদের সঙ্গে ইন ফিউচার কাজ করবেন, নাকি একবার করে বলবেন যে ভাই আসসালামু আলাইকুম, আপনাকে চিনি না আমি? এটা বলেন আগে। মানে যারা যারা ক্লায়েন্ট আছে, তারা মোটামুটি ভাই মানে লং টার্মেরই আর কি, মানে চেনা তাহলে পরিচিত। এখন দেখেন, বুঝতে পারছি। এখন আপনি যদি তাদের ফায়ার বেস দিয়ে করে দেন, আপনার কিছুদিন পরে যখন এই অ্যাপটা ভালো চলবে, তখন কিন্তু ওর একটা ভালো অ্যামাউন্ট পে করা লাগবে ফায়ার বেসকে, জি তাই না? ভাই, হ্যাঁ, ওইটাই এই বললাম ভাইয়া। ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট একটু প্যারা দিবে আপনারা যে ভাই আপনি ফায়ার বেস দিলেন, আমারে করে দিলেন, এখন আমার তো টাকা দিয়ে দিয়ে পোষাইতেছে না। ঠিক আছে। যেমন আমি একটা পার্সেল ডেলিভারি অ্যাপ নিয়ে কাজ করতেছিল বলতেছিলাম, ওইটাতে আমি ফায়ার বেস দিয়ে করতেছি। আর যার প্রজেক্ট সে হচ্ছে আমার মামা হয়, সে আমাকে বলছে যে দেখো, 50,000 ইউজার যদি হয়, তাহলে ধরো আমার মান্থলি 5,000 টাকা পে করা লাগবে। আমার 50,000 ইউজার হইলে তো আমার মান্থলি 1 লাখ টাকা ইনকাম হইতেছে, আমি 5,000 টাকা পে করতে আমার সমস্যা নেই, তুমি করো। কারণ কি, আমি ব্যাক এন্ড অপশন নাই, এই জন্য করতেছি। আমার যদি অপশন থাকে তাহলে আমি তো ফায়ারবেস দিয়ে করবো না। হ্যাঁ, ফায়ারবেস দিয়ে ফ্লাটারের সঙ্গে আপনার মানে সিঙ্কটা ভালো হয়, স্পিডটা বেটার পাবেন। এমন না যে আপনি বলতে পারবেন না যে আপনি ফায়ারবেস দিয়ে ই কমার্স বানাইতে পারবেন না। আমার কাছে ওই যে বললাম, একটু আগেও দেখলাম, বললাম যে আমি একটা কোড ক্যানারের অ্যাপ নিয়ে জেড ছিল, ওইখানে ড্রাইভার, অ্যাডমিন, তার ইউজার, 3টা প্যানেল ফায়ারবেস দিয়ে করা এবং প্রপারলি চলতেছে। হ্যাঁ, তো ফায়ারবেস আপনি সবগুলো করতে পারবেন। প্রবলেম হচ্ছে আপনার ক্লায়েন্টের, ক্লায়েন্ট কিন্তু আপনার ইন ফিউচার বলবে যে ভাই এত টাকা পে করবো না। ওই ক্ষেত্রে আপনার লারাভেল বা জ্যাঙ্গো বা স্প্রিং বুট দেখলে আপনার সলিউশনটা বেটার পাইতেন। ঠিক আছে ভাইয়া, আর একটা প্রশ্ন করে শেষ করবো, সেটা হচ্ছে ভাইয়া, প্রাইসিং এর ক্ষেত্রে যেহেতু আমাদের লোকাল বা ইন্টারন্যাশনাল একটা টার্গেট বোঝা যায়, যেমন আপনি ফাইবার দেখিয়েছেন, সেখানে গিয়ে আমি অনেকের গিট গুলো হুম দেখলেই হুম। আমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের ক্লায়েন্ট গুলোর ক্ষেত্রে তাদেরকে ভাই প্রাইসিংটা দিব, বা আইডিয়া গুলো আসলে কোথা থেকে আপনার নেন বা পান, সেই বিষয়টা একটু ভাইয়া। এই কোশ্চেনটা না আমরা ফ্লাটার বাংলাদেশে অনেক পাই। ইভেন আমার এই যে ইউটিউব চ্যানেলে গেলেও এই কোশ্চেনটা পাই যে ভাই আমি তো ক্লায়েন্ট নিব, এখন আমার ক্লায়েন্টের কাছে আমি কেমন চাইবো, বা আমি একটা ক্লায়েন্টের কাজ করে ফেলছি, এখন এই ক্লায়েন্টের কাছে আমি ও ও আমার ভাবছে যে একটা কোড কোড দিছে, করতে গেছে, আমি করেছি 7 দিনে। আর আমি 7 দিন কাজ করে ভাই কয় টাকা চাবো? আমি ওরা 7 দিনে যদি 1,000 টাকা করে চাই, 7,000 টাকা। আমি তো জুনিয়র ডেভেলপার ভাই, আমি কোনো জবও করি না। কারণ আমি এই ভয়ে আছি যে আমি 7,000 টাকা চাইলে ও আমার 7,000 দিল, কিন্তু পরে যদি আমার কল না দেয়, তাহলে তো আমার লস হয়ে গেল, আমি তো ওরে আরো কাজ করব। আমি যেটা এই কারণে প্রিফার করি সেটা হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল, আমি আমার মার্কেট প্লেসে বা জব প্লেসে আমার ভ্যালু কিরকম আমি জানি।
ধরেন আমি মার্কেট প্লেসে আমি মান্থলি 30,000 টাকা বেতন পাই বা 35,000 টাকা বেতন পাই। এখন আমি যখন একটা প্রজেক্ট নিব, আমার টার্গেট থাকবে যে আমি কারে কারে যে প্রজেক্টটা করাবো। আমার প্রজেক্ট ধরেন করলাম, আমি করলাম, আমার সঙ্গে একটা ব্যাক এন্ড ডেভেলপার রাখলাম, আর একটা ইউআই ইউএক্স ডিজাইনার আছে যারা আমি করে তো বেশি দেওয়া লাগে 10,000 টাকা দিলাম। আমি হিসাব করবো কিভাবে যে আমার যে প্রজেক্টটা দিছে এটা আমার কয় মাস সময় লাগবে, ধরেন 3 মাস সময় লাগবে। 3 মাসে আমার ফি কত আসলো? অ্যারাউন্ড 1 লাখ। যে ব্যাকএন্ড করবে সে যদি কমপ্লেক্স ব্যাকএন্ড না হয়, তাহলে জুনিয়র কাউরে দিয়ে হয়ে যাবে, so ওর কত 20 করে 60,000 টাকা। আর ইসের কত, ইউআই ইউএক্স এর কত 10,000 টাকা, 70,000 টাকা। তাহলে 1,70,000 টাকা আমার 3 মাসের বাজেট আসলো। আমি ক্লায়েন্টে যেটা বলবো যে ভাই আমার এইরকম এরকম এরকম 3জন ডেভেলপার আছে, মানে আমরা 2জন ডেভেলপার একটা ইউআই ইউএক্স ডিজাইনার আছে, আর আমি তোমার এটা কমপ্লিটলি করে দিব 3 মাসে। আমার 2 লাখ টাকা দেওয়া লাগবে। দেখেন আমার কিন্তু 1,70,000 ছিল বাজেট, আমি বলছি 2 লাখ দেওয়া লাগবে, ঠিক আছে? কিন্তু এইখানে তোমার আমি স্পেশাল হিসাবে কি দিব, যে তোমার যখন অ্যাপটা হয়ে যাবে তখন আমি তোমার একটা কিউএ দিব। যে কিউএ কি করবে, ওই যে অ্যাপটা বানাইছি ওটা কিউএ করে দিবে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগে করে দিবে। ওইটার পরে তুমি আমাকে ফিডব্যাক দিবা, এবং তুমি আমার যে কিউএ আছে ওরে যদি চাও হায়ার করতে, ওরে হায়ার করতে পারো বা অন্য কাউকে করে দেখতে পারো। এরপরে তোমারে আমি 1 মাস যাব তোমার আমি সাপোর্ট দিব। এই যে 1 মাস সাপোর্ট দিব, এর জন্য এক্সট্রা পে পাইতেছি আমি, ঠিক আছে? কারণ এই 1 মাসে কিন্তু আমার ব্যাক এন্ড ডেভেলপার আমি যদি বলি ভাই আমার এই জায়গায় একটু প্রবলেম, এই এপিআই চেঞ্জ করে দেবো, করে দিবে। তো এই হচ্ছে আমার হিসাব টাকা চাওয়ার ব্যাপারটা, কি বুঝতে পারছেন? আরো একটা বিষয় আছে, যেমন ভাইয়া 1 বছর 2 বছর গেলে, যেমন একটু আগে একটা বিষয় ছিল যে আপডেটের বিষয়টা ভাইয়া, যেহেতু ফ্রিকুয়েন্টলি অ্যান্ড্রয়েড যদি আপডেট হয়ে যায়, আবার ফ্লাটার আপডেট আসে, তাহলে ভাই আবার যে ধরেন যে 6 মাস পর 1 মাস পরে আবার নতুন নতুন ডিভাইস, যেমন আমাদের এইচডি গেট যেমন এখন 31 32 এরকম যে আসতেছে আপডেট গুলো, তো ওই আপডেটের কস্টিংটা সেটা আবার কিভাবে ডিল করবো আর কি, কথা বলার সুযোগ। কারণ যারা আগে থেকে আইডিয়া নিয়ে আছে ভাই, যেমন ওয়েবসাইট একবার তৈরি হয়ে গেলে ভাই খুব একটা এত ফ্রিকুয়েন্টলি আপডেট দিতে হয় না। কিন্তু আমাদের যেহেতু প্লে স্টোরে অ্যাপ দেয়া লাগে, তারপর আবার যখন তাদেরকে আপডেটের জন্য ইয়ে করবো, তো ওইটা ভাইয়া শুরুতে কিভাবে কথা বলে নিব, বা আচ্ছা, সেই ক্ষেত্রে এটা কিভাবে এখন নিব? এই ক্ষেত্রে আপনি যখন 6 মাস আপনার প্লে স্টোরে আছে, আপনার কিন্তু অ্যাপ রানিং, এখানে কিন্তু ফ্লাটার আপডেট আসলেও ওইখানে অ্যাপে কোনো প্রবলেম হচ্ছে না। ওইটা ওই ভার্সনে রেডি করা, ওইটা ওখানে চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন এই কোডটাকে নিয়ে ফিউচারে আপডেট করবেন তখন একটু সোলো প্রবলেম পাবেন, যে দেখবেন যে আপনার কাজ দিতে না। তখন ওরে বইলা নিবেন যে ভাই আমি এইটা করব, কিন্তু আমার 1 সপ্তাহ সময় লাগবে এইটার জন্য। আপনি মনে মনে রাখবেন যে আমার 1 সপ্তাহ এটার জন্য সময় লাগবে। সো আপনি বলবেন যে লেটেস্ট এইগুলা চেঞ্জেস আগে ওরে বলবেন যে ভাই আমি এই চেঞ্জ গুলো করবো। ও চেঞ্জেস গুলা বলে তারপর ওর কাছে ডিল করবেন যে হ্যাঁ আমার এই চেঞ্জেস গুলো আমি করে দিব। ওই চেঞ্জেস গুলা হিসাব করে আপনি আমাকে দিবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপরে মিরাজ ভাইয়া কিছু বলতে চাইলে বলতে পারেন। জি ভাইয়া, আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে ফ্লাটার শিখতে হলে যে পূর্বে থেকে কোনো প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে কিনা, আর ফ্লাটারের সাথে সাথে যে পাইথন বা জাভাস্ক্রিপ্ট এগুলো শিখা লাগবে কিনা, এটা ছিল আমার ফার্স্ট কোয়েশ্চেন। তো এটার অ্যান্সার হচ্ছে ভাই একদম সিম্পল। আমি নিজে ভাই 2 বছর ধরে চাকরি করতেছি, এরপরে কোর্সে পড়াইতে আসছি। আমি ব্যাকএন্ডের কিছুই পারি না, আমি খালি ফায়ারবেস পারি, আমি আর ব্যাকএন্ডের কিছু জানি না। আমি সার্ভাইভ করতেছি, বুঝতে পারছেন? তো আমি মনে করি আপনি ব্যাকএন্ড না শিখলে আপনি সার্ভাইভ করতে পারবেন, কারণ আপনি অ্যাপ ডেভেলপার, আপনি কিন্তু ব্যাকএন্ড ডেভেলপার না। আহ, আমি যেটা প্রিফার করি, even আমি না, আপনি যে কোনো সিনিয়র যারা সবাই আপনার এক কথাই বলবে যে ভাই আপনার একটা স্টেক নিয়ে পড়ে থাকেন। ইভেন আমাদের আব্দুল হাসান ভাইয়ের কাছে এই কোশ্চেনটা আসে যে ভাই আমি কবে ব্যাকএন্ড শিখবো। হ্যাঁ, এরকম অনেক কোশ্চেন আসে। তো আমি না যেটা বলি ভাই ব্যাকএন্ড শিখার কিছু নাই। আপনি প্রথমত ফ্লাটার শিখতে আসছেন, আপনি যদি ফ্লাটার ডেভেলপার হইতে চান আপনি 2 বছর শুধু ফ্লাটারই করবেন। আপনি 2 বছরে ফ্লাটারের মোটামুটি 30% 40% জিনিস আপনি জেনে যাবেন, এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ এখন আমার যা দিক আমি করতে পারবো। আমার জাস্ট একটা ব্যাকএন্ড ডেভেলপার লাগবে যে আমাকে হচ্ছে কি করবে, এপিআই বানাই দিবে, আমাকে ইউআই ইউএক্স দিবে, ফিগমা দিবে, আমি অ্যাপ বানাই দিব, যা আসার আসুক। 2 বছর পরে যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ এখন আমি কি কোনো নেক্সট লেভেলে নিয়ে যাব, আমার স্যালারি মোটামুটি ভালো,
আমি এখন ফ্রিল্যান্সিং করব বা কোড বেস কোম্পানি করব বা ফ্রেন্ড সার্কেল আছে এদের নিয়ে একটা কোম্পানি খুলবো, তখন আপনাকে ব্যাকএন্ড শিখতে হবে যে আমি হ্যাঁ আমার ব্যাকএন্ড নিজেটা নিজে বানাবো, এই হিসাবে ব্যাকএন্ড শিখতে হবে। আবার 2 বছর পর্যন্ত এগুলো ঠিক আছে, 3 বছর পর্যন্ত ঠিক আছে। আপনি যখন 5 বছর যাবেন, আমাদের তো সফটওয়্যার ফার্মের বিভিন্ন লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তারপরে প্রজেক্ট ম্যানেজার, এরকম অনেকগুলো থাকে। যখন আপনি এই যে প্রজেক্ট ম্যানেজার বা ম্যানেজিং কোনো পোস্টের দিকে যাবেন, তখন কিন্তু আপনার শুধু ফ্লাটার পারলে হইতেছে না, তখন আপনাকে ব্যাকএন্ড শিখা লাগবে, রিয়াক্ট শিখা লাগবে, তখন কিন্তু আপনাকে এগুলো শিখা লাগবে। সো আমি আপনার যেটা বলবো যে আপনি 2 বছর ফ্লাটার বা কিছু দেখেন না, আগে ফ্লাটার দেখে একদম এটাতে মাস্টার করে ফেলেন। আপনার যখন এটা হয়ে যাবে, তখন আপনি করবেন কি যে আমার রেডি, এরপর আপনি আপনার গোল সেট করবেন যে এইটা করব, তো ওইটা হিসাব করে আপনি আপনার নেক্সট গোল অনুযায়ী ব্যাকএন্ড শিখবেন, রিয়াক্ট শিখবেন, ক্যারিয়ারকে আপডেট করবেন। ব্যাপারটা কি বুঝছেন? হুম। জি ভাইয়া, কনফার্ম, বুঝতে পারছি। ভাই আপনার ইউটিউবের নামটা একটু বললে ভালো হতো। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে কোডিং উইথ কেজেড। আমি এটা বেশি অ্যাক্টিভ না, অ্যাক্টিভ হবো সামনে। আসলে এই যে আমাদের কোর্স আসতেছে সামনে, আপনার মোস্ট প্রবলি এপ্রিলে লঞ্চ করে ফেলবো। অ্যান্ড আপনাদের জন্য একটা ছোট অ্যানাউন্সমেন্ট, আজকেই হয়তো আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের পেজে গেলে আপনাদের একদমই জিরো ফ্লাটারে, তাদের জন্য একটা কোর্স আমার আজকে লঞ্চ হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে লঞ্চ হয়ে যাবে। এটা ফ্রি কোর্স, এই কোর্স আবার ফ্রি। গত এক মাস ধরে এটার পিছনে আমরা দৌড়াই দিছি। তো এটা আমার কোর্স থাকবে, 3টা লাইভ ক্লাস এবং প্রি রেকর্ডেড 15টা ভিডিও থাকবে, হয়তো 14টা বা 15টা ভিডিও করছিলাম, এগুলো থাকবে। এটা দিয়ে একটা ফ্রি কোর্সও থাকবে, আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন। তো এইটা আপনারা আহ, ই করতে পারেন, কি বলে এটাকে, পারচেস করতে পারেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে করতে পারবেন। তো ওইটা দেখতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে কোডিং উইথ কেজেট, এটাতে অ্যাক্টিভ বেশি একটা থাকি না। এটাতে আসলে মেইনলি আমি চেষ্টা করি যে যারা মিড রেঞ্জ তাদের জন্য ভিডিও বানাইতে। ওকে আপু, আপনার কোনো ই থাকলে আপনি বলতে পারেন। ওকে, হাফসা আক্তার আপু, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আমি আমি জেনারেল স্টুডেন্ট। আমি হারপার প্রজেক্ট থেকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপর পিএইচপি কিছু অংশ আর শিখছি। এখন আমি কি ফ্লাটার শিখতে পারবো? এখন ফ্লাটার যদি আপনি কোড নাও পারেন, তাহলে আপনি ফ্লাটার শিখতে পারবেন। কারণ ফ্লাটারের যেই কোডিং স্ট্রাকচারটা, এটা যতটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো। যেমন একদম সিম্পল ভাবে চিন্তা করেন, একটা কন্টেইনার, এই ওয়ার্ডটাতে কি বুঝি যে একটা জার, এই জারের ভিতরে বিভিন্ন শেপ দিতে পারি, এই করতে পারি, সেই করতে পারি, জারের ভিতরে সবকিছু রাখতে পারি। এইরকম হিউম্যান ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ দিয়ে ফ্লাটার বানানো। তো আপনি যদি কোডিং নাও পারেন, তাও শিখতে পারবেন। এখন আপনি যদি অলরেডি কোডিং আপনার আইডিয়া আছে, তার মানে আপনি অবশ্যই শিখতে পারবেন। আপনার যেটা করতে হবে, ধরেন আপনি যেহেতু বললেন যে আপনি পিএইচপি পারেন বা আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, তার মানে আপনি অলরেডি ক্লাস, অবজেক্ট, এই ওয়ার্ডগুলো সঙ্গে পরিচিত। আপনার ভাইয়া যেটা আমি করতে শুধু হবে, বেসিকটা পারি। জি জি, আপনি বেসিকটা পারেন, তাহলে আপনি ডার্ট যখন শিখবেন, আপনাকে শিখতে হবে কি, ধরেন আমি বাংলা পারি, আমাকে ইংলিশ শিখতে হবে। তাহলে আমার করতে হবে কি, যে আমি বাংলায় গ্রামারটা এইভাবে কাজ করে, এটা ইংলিশে কিভাবে কাজ করে, বা বাংলা ওয়ার্ডে এইটা, এটা ইংলিশ হচ্ছে এইটা, তাই না? এভাবে আমরা ইংলিশ শিখি, বাংলা শিখি। তো ওইটাই হচ্ছে আপনার এখানে শিখতে হবে। আপনার তো অলরেডি বেসিক আছে, তো আপনি এখানে ডার্ট শিখবেন কিভাবে, যে ডার্টটা কিভাবে লিখে। আপনি ওইখানে একটা ক্লাসকে এভাবে ক্রিয়েট করতেন, এইভাবে ফাংশন পাস করতেন, এইভাবে অবজেক্ট ক্রিয়েট করতেন। এই সেম জিনিসটাই হচ্ছে আমাদের ডার্টে কনভার্ট করতে হবে। তো ডার্টে কিভাবে করে এটা আপনি বলবেন। ওকে, তো আপনি ইজিলি শিখতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। ওকে, আপু আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। ও থ্যাংক ইউ সো আপনারটা মাচ announce ভাইয়া করবেন। আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি যদি একটু আমাদের কোর্স নিয়ে বলি, আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের হচ্ছে ক্যারিয়ার পাথ স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের ঈদের পরে স্টার্ট হবে। এটা হচ্ছে কারেন্টলি প্রাইসড এট 5,000 টাকা। এটা হচ্ছে আমাদের ব্যাচ 3। আমাদের এখানে 150টার উপর আপনারা প্রি রেকর্ডেড ক্লাসেস গুলো পাবেন। এবং আপনারা তাড়াতাড়ি ভর্তি হয়ে গেলে, মানে আমাদের আর্লি বার্ডে ভর্তি হলে, আপনাদের কোর্স স্টার্ট হওয়ার আগে তো এই প্রি রেকর্ডেড ক্লাসেস গুলো পাচ্ছেনই, সাথে সাপোর্ট সেশনস গুলোও পাবেন। এবং সাপোর্ট সেশনস গুলো তো একটা বড় অংশ শাওন ভাইয়া নিজে নিচ্ছেন।
এবং তারপর আপনারা 50টার উপর লাইভ ক্লাসেস পাবেন, যে লাইভ ক্লাসেস গুলো রেকর্ডিং আপনাদের কাছে ডেফিনেটলি চলে যাবে। তারপর 24টার উপর আপনারা হচ্ছে প্রজেক্ট পে পাবেন, এবং আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট গুলোই হয়ে থাকে, এবং আপনারা সাপোর্ট সেশন গুলোও পাবেন, টেকনিক্যাল সাপোর্ট সেশন, তারপর জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন। বেসিক্যালি আপনাদের ক্যারিয়ার হেল্পের জন্য আমরা হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন দিয়ে থাকি, যেখানে আপনাদের পোর্টফোলিও বানাতে আপনাদেরকে সাহায্য করা হবে। তাছাড়া অ্যাসাইনমেন্টস এন্ড প্রজেক্ট তো থাকছে, এবং কুইজেস তো ডেফিনেটলি থাকবে। তো আমি আপনাদেরকে কোর্সের সব ডিটেলস হচ্ছে দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স ফর্মও দিয়ে দিয়েছি। তো কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন, আপনারা তাহলে আজকের ওয়েবিনারের রেকর্ডিংটাও পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, আমার তরফ থেকে এতটুকুই। আমি ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি আবার। ওকে, থ্যাংক ইউ আপু। আরো কিছু কোশ্চেন আছে আমার নেই। আচ্ছা, আনিসুল ভাই জিজ্ঞেস করছেন যে আমি কি রাব্বিল ভাই স্টুডেন্ট কিনা। আসলে মোটামুটি আমরা যারা অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করি সবাই কম বেশি রাব্বিল ভাইয়ের ভিডিও দেখছি। আর ব্যাপারটা এরকম না যে মানে আপাতত যদি আমি বলি, না আমি আসলে এখন স্টুডেন্ট না। আহ, উনি হচ্ছে আমাদের কোর্সের ইনস্ট্রাক্টর। রাব্বিল ভাইয়া হচ্ছে আমাদের যেই কোর্সটা আপনার পেইড কোর্সটা কিনবেন সেটার ইনস্ট্রাক্টর উনি, আর আমি হচ্ছে সাপোর্ট ইনস্ট্রাক্টর। মানে আমি বেসিক্যালি আপনাদের কোর্সে যেই প্রবলেমগুলো ফেস করবেন ওইগুলাকে সলভ করে দেবো প্রতিদিন 2 বেলা করে। আর রাব্বিল ভাই হচ্ছে আপনাদের মেইনলি লাইভ ক্লাসগুলো নিবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরো কিছু কোশ্চেন আছে। ওকে ওকে, আরেকজন বলছেন যে ভাইয়া কোডিং উইথ কেজেড, আমার নামটা দেখেন যে কেজেড, ওইটা আর কি কেজেড। ওকে ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। পার্টিসিপেন্টস, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ডেফিনেটলি আস্ক করতে পারেন। কিন্তু আমার ফারাজ ভাই এই ম্যাচটা যে আমি সব টাকা কি একবারে দিতে হবে, মানে এমনিতেই ভাইয়া আমি কিছু আপনার টাকা অল্প কোয়েশ্চেনটা অল্প বুঝতে করে দিতে পারিনি, হবে না? আপনার পিছে নয়েজ হচ্ছে অনেক। বলছিলাম যে সব টাকা কি একবারে দিতে হবে, মানে অল্প অল্প করে টাকা দিলে ভালো হতো আর কি। ভাইয়া এরকম আমাদের সুবিধা আছে কি? ইনস্টলমেন্টেরও ব্যবস্থা আছে, আপনি হচ্ছে আমাদের ফেসবুক মেসেঞ্জারে গিয়ে আমাদের নক করলে আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাকে ইনস্টলমেন্টের ব্যাপারে হেল্প করবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আরো 2টা কোশ্চেন আছে। ডার্ট ল্যাঙ্গুয়েজ কেমন জানা লাগবে? ডার্ট ল্যাঙ্গুয়েজ মেইনলি ডার্ট ডার্ট ল্যাঙ্গুয়েজ বলতে আমরা তো একদম জিরো থেকে শিখাবো। আমরা প্রথম আই গেস এবার যেই মডিউল হইছে আমরা প্রথম 1 মাস পুরোপুরি ডার্টের ক্লাস নিব। এরপরের 2 সপ্তাহ হচ্ছে ডার্টের যে অ্যাডভান্স ওওপি আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেটা শিখাবো। তো মোটামুটি 1.5 মাস আমরা জিরো থেকে ডার্ট শিখাবো। এরপরে গিয়ে হচ্ছে আমরা ডার্ট থেকে ফ্লাটারের দিকে যাব। তো ডার্ট নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই, আমরা জিরো থেকে শিখাবো। যারা পারেন তারা আবার হচ্ছে আপনার ঝালাই করে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন নেই, সেটা হচ্ছে টিচার কয়জন জানতে ছিলাম। টিচার হচ্ছে মেইনলি রাব্বিল হাসান ভাইয়া, তারপর হচ্ছে আসিফ ভাইয়া, ওনারা দুজন হচ্ছে আমাদের মেইন ইনস্ট্রাক্টর। ওনারা হচ্ছে উইকলি 2টা লাইভ ক্লাস নিবেন। এরপরে এই যে 2টা লাইভ ক্লাসের ওপরে আমরা যেই 6 জন মানে আমাদের এই উইকলি যে 6টা ক্লাস থাকে, এই 2টা লাইভ ক্লাসের বেস করে আমি একটা কনসেপচুয়াল ক্লাস নিব। তো বেসিক্যালি আমাদের ক্লাস হলো লাইভ ক্লাস 3টা। আবার আমাদের এই যে 2টা লাইভ ক্লাসে যে টপিকগুলো পড়ছি এটা থেকে সিলেক্টেড কয়েকটা টপিক নিয়ে আমি উইকলি 5টা 20 মিনিটের ক্লাস নিব আমাদের সাপোর্ট সেশনে। ঠিক আছে, যেটা এখন করতেছি, এভাবে 20 মিনিটের ক্লাস নিব। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে দেখা যাবে যে আপনারা যে টপিকগুলো লাইভ ক্লাসে পড়ছেন সেগুলো আবার সাপোর্ট সেশনে করতে পারতেছেন। আবার এর পাশাপাশি তো মানে জিজ্ঞেস করলে বলতেছি, তো ওইটা তো আছেই। ওকে আচ্ছা, এই কোর্সটা হচ্ছে কয় মাসের? এটা হচ্ছে মোটামুটি 6 মাসের একটা কোর্স। আচ্ছা, প্রবলেম সলভিং জানতে হবে না, আপনার প্রবলেম সলভিং নিজে থেকে জানতে হবে না, এবং আমরা প্রবলেম সলভিং করাবো না অনেস্টলি। আমরা ওই বলবো যে ভাই আসেন আপনার প্রবলেম সলভিং বস বানাই দেবো, ওইগুলো আমরা করাই না। আমরা প্রবলেম সলভিং করবো না, আমরা বেসিক জিনিসপাতি নিয়ে কাজ করবো, একদম যারা একদম জিরো লেভেল থেকে আসে তাদের জন্য কাজ করব। এবং আমরা ওইখানে প্রজেক্ট মানে আমি পার্সোনালি প্রজেক্ট বিল্ড করতে হেল্প করবো, যে আপনারা এই প্রজেক্ট করবেন, আপনার আমার আন্ডারে অনেকগুলো প্রজেক্ট করতে পারবেন আর কি। আপনাদের ফিগমা দিয়ে হোক, ফিগমা দিয়ে হেল্প করবো। তারপর রাব্বিল হাসান ভাই যেমন একদম পোস্টম্যান কানেকশন দিয়ে দেয়, এগুলো দিয়ে দিবে। তো এভাবে আপনাদের প্রজেক্ট বিল্ড করতে হেল্প করবো। আর জব অপরচুনিটি যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স আসলে মেইনলি তো
জব অন্যান্য বড় বড় কোম্পানিদের জন্য হায়ারিং এর প্রসেসটা করে দেয়। সো আমরা নিজেরাই জব ক্রিয়েটিং করতে হেল্প করি। যেমন আপনারা ওই ফ্লাটার বাংলাদেশে গেলে দেখবেন গতকালকে আমাদের নেহা আপু একটা পোস্ট দিছে, আপনার হচ্ছে শেজিম নামে একটা কোম্পানির জন্য ফ্লাটার ডেভেলপার লাগবে। So আমরা তো নিজেরাই হায়ার করতেছি অন্যদের কোম্পানির জন্য। সো ওই ক্ষেত্রে আপনাদের কোর্স থেকে যে সিভি গুলো আমাদের কাছে জমা হবে, সেখান থেকে আমরা আপনাদের সিভি কে প্রিফারেন্স দিব, যাতে আপনাদের সিভিটাকে আমরা ওই দেখা গেল যে একসঙ্গে 3 জন আছে, 3 জনের মধ্যে একজন আমাদের স্টুডেন্ট, 2 জন হচ্ছে ইশার। তো ওই ক্ষেত্রে আমরা একটা প্রিফারেন্স দিব যে হ্যাঁ আমাদের স্টুডেন্ট, ওকে ইন্টারভিউ পাঠাই, এরকম। এভাবে আপনাদের হেল্প করবো। জব অপরচুনিটি ব্যাপারটা এরকম হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া আমি আপনাদের যে ওয়েব অ্যান্ড ডাটা সামিটে গেছিলাম, হ্যাঁ ওখানে যে হুম, সবার হুম, সাথে মোটামুটি পরিচয় হয়েছে, জি ভালো জি। লাগছে বিষয়টা অনেক। তো হুম, আপনাকে একটু আমাকে একটু হেল্প করা খুব দরকার ছিল, মানে আমি খুব বিপদে আছি। বলেন মানে একটা বলেন কোম্পানি বলেন। খুলতেছি, বাজারিও নামে একটা কোম্পানি আমার। হুম, এটা নিয়ে মানে সবকিছু রেডি করছি, এই সফটওয়্যার রিলেটেড যে আমি খুব প্রবলেমে পড়তেছি। কি প্রবলেম পড়তেছেন? এই যে আপনার এই যে রান করলে, যেটা বললাম না আপনাকে, যে রান করলে একটা প্রবলেম হচ্ছে, এটা আপনাকে দেখাতে পারলে খুব ভালো হতো এক সময়। ওকে, আপনি এই যে আমার এখানে স্ক্রিনের নাম দেখেন, কেজেড সাউন্ড লেখা, হ্যাঁ। ওইখানে ওইটা লেখা সার্চ দিলে আসলে ফেসবুকে পাবেন, আমাকে আমাকে নক দিন, সমস্যা নেই। জি ভাই, জি। জি, ঠিক আছে ভাই, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন? আপনাদের ওই জায়গায় মানে ইন্টারনাল অ্যাটাচমেন্ট মানে যেটা বলে পলিটেকনিক্যালের অষ্টম সেমিস্টারে, এইটা কি মানে নেওয়ার সুযোগ আছে কিনা? সরি, আপনার কোশ্চেন বুঝি নাই আমি। বলছিলাম যে মানে পলিটেকনিক্যালের অষ্টম সেমিস্টারে যে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নেয় আর কি, হ্যাঁ এটা কি আপনারা না না দেন না, কি? আমাদের তো ভাই আইটি ফার্ম না, বুঝতে পারছেন? আমাদের তো ফার্ম না যে আমি আপনাকে ফার্ম, আইটি ফার্ম, এখানে ফ্লাটার ডেভেলপার হায়ার করি, এইখানে আপনারা নিয়ে নিব, ব্যাপারটা এরকম না। তাহলে ভাই আমার একটা ভালো পরামর্শ দেন, মানে ফ্লাটারে এমন কোথাও মানে ইন্টারনেট জন্য ভালো কিছু পাইতেছি না, মানে কোথায় নেওয়া যায় আর কি? কোন ওকে, আইটি ফার্ম ইন্ডাস্ট্রির ভালো? জন্য এইভাবে আসলে আপনি পাবেন না। আপনার যেটা করতে হবে এই ক্ষেত্রে, তো আমার মনে হয় যে আপনার পলিটেকনিক কি আপনাকে হেল্প করার কথা, যে ওরা এক জায়গায় পাঠাবে। আর ওইটা না হইলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার জন্য সাজেশন, আপনি ইউটিউব ঘাটাঘাটি করবেন ভালো মতো। ইউটিউব ঘাটলে ইজিলি আপনি ইউটিউবের থেকে আইডিয়া নিয়ে একটা চ্যাট অ্যাপ বানাইতে পারবেন। ফায়ারবেস দিয়ে একটা চ্যাট অ্যাপ বানাবেন, একটা ই কমার্স অ্যাপের ইউআই বানাবেন। এই দুইটা জিনিস বানানোর পরে আপনি সুন্দর মতো আপনার সিভিটাকে সাজাবেন। তারপরে আপনি হচ্ছে কোথাও কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করলে আপনাকে ইন্টার্ন হিসেবে নিয়ে নিবে। কারো ইউটিউব সাউন্ড আসছে, সেটা লক করলে ভালো হতো। তো এই প্রবলেম হলে আপনি হচ্ছে এখানে যাইতে পারেন, কমেন্টে বলতে পারেন। যদি এখানে সাউন্ড বেশি হয় কমেন্টে বলেন, একটু তুলতে। মেহেদী হাসান সম্রাট ভাইয়া, আপনি কাইন্ডলি একটু টেক্সটে আপনার মানে চ্যাট বক্সে আপনার কোয়েশ্চেনটা জানাবেন। আমরা হচ্ছে নয়েজের কারণে আপনার ভয়েস কিছু শুনতে পাচ্ছি না। ওকে, মিনওয়াইল আর কারো কোশ্চেন থাকলে নিতে পারি। ভাই আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। জি জি, সর, আমি চেক করবো না। ভাইয়া, আই থিঙ্ক আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। আমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকে এতটুকুতে রাখতে পারি। জি জি ভাই। আমি যদি আবার একটু আমাদের কোর্স সম্পর্কে বলি, আমি আমাদের কোর্সের সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমি হচ্ছে আবার দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এবং আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটাও দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন। তাহলে আপনার আজকে রেকর্ডিংটাও পেয়ে যাবেন এবং সাথে একটা স্পেশাল বোনাস কুপন কোডও পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো অন্য ওয়েবিনারে বা আমাদের কোর্সে। আজকের জন্য এতটুকুই, এবং আমি রিয়েলি গ্রেটফুল টু শাওন ভাইয়া যে আপনি এত ইনসাইটফুল এবং একটা মূল্যবান সেশন নিয়েছেন আপনার বিজি স্কেজুলের মধ্যেও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এন্ড থ্যাংক ইউ টু অল অফ আওয়ার পার্টিসিপেন্ট যারা শেষ পর্যন্ত ছিলেন। তাও এই থার্সডে নাইটে ভাইয়া, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। জি জি আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ পার্টিসিপেন্টস, ইনশাল্লাহ দেখা হবে, এন্ড থ্যাংক ইউ সো মাচ শাওন ভাইয়া।